বাংলাদেশে এমন ছেলেপেলেও আছে পত্রপত্রিকায় দেখি 1 মাসে কোরআন খতম দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। খতম মানে কি রিডিং না, একেবারে কোরআন হিফজ করে নিয়েছে একদিনে 1 পারা, এমনকি পত্রিকায় পড়া লাগবে না। আপনারা নাম শুনেছেন কিনা আমাকে বলেন, শাইখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেন নাই? তিনি এবং তার শায়েখ শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি দুইজন জেলে, তো আমাদের জেলের মতো না, একেবারে নির্বাসনে সেই মালটার দ্বীপের মধ্যে। তো তার শায়েখ বুড়া হয়ে গিয়েছেন, শায়েখকে মূলত ধরেছে ব্রিটিশ বাহিনী, আর তারে ধরে নাই, তিনি নিজের থেকে ধরা দিয়েছেন। এই বুড়া বয়সে শায়েখ একা থাকবেন কিভাবে শায়েখের খেদমতের জন্য। তো এর মধ্যে রমাদান মাস চলে আসলো। তো শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি সারা জীবন রমজানে, যতদিন দেওবন্দে ছিলেন বা অন্যান্য জায়গায় ছিলেন, সারা জীবন রমজানে খতম তারাবি পড়েছেন। এখন মাল্টার দ্বীপে নির্বাসিত, এখন খতম তারাবি কিভাবে পড়বেন, হাফিজ সাহেব কই পাবেন, কিভাবে কি হবে, তার মনে একটা কষ্ট, একটা আফসোস, একটা দুঃখ। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি টের পেলেন। তিনি বললেন, হযরত আপনি যদি অনুমতি দেন আমি ইনশাআল্লাহ এই বছর খতম তারাবি পড়াবো। তিনি আরো দ্বিগুণ অবাক, আরে বেটা তুই তো হাফিজ না, তুই কেমনে খতম তারাবি পড়াবি? সূরা তারাবি হলে একটা কথা, খতম তারাবি কেমনে পড়াবি? তুইও হাফিজ না আমিও হাফিজ না, সমান সমান, খতম তারাবি কিভাবে হবে? তিনি বললেন, হযরত যদিও হাফিজ না, আপনি দোয়া করেন ইনশাআল্লাহ হাফিজ হয়ে যাবেন। তো রমাদান আসলো, এখন প্রতিদিন আল্লাহর বান্দা 1 পারা করে নামাজে পড়ায়। তো যেটা পড়াবে সারাদিন বসে বসে জপে, ইয়াদ করে, হিফজ করে। তো সারাদিন বসে বসে হিফজ করে, রাতের বেলায় তারাবিতে 1 পারা খতম করে, পরের দিন আরেক পারা হিফজ করে, ওটা খতম করে, পরের দিন আরেক পারা হিফজ করে, ওটা খতম করে। দেখতে দেখতে রমাদানও শেষ, হুসাইন আহমদ মাদানীর হাফেজ হওয়া শেষ। তাহলে যেই কোরআন এত সহজে আমাদের বাচ্চারা সিনার মধ্যে নিয়ে নিচ্ছে, ওই কোরআন নবীর উপর নাজিল হলো 33টা বছরে, তাও কখনো 1 আয়াত 2 আয়াত, কখনো 1 সূরা, কখনো অল্প কিছু অংশ। যখনই নাজিল হতো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস আছে, আর বহু হাদিস আছে, যখনই নাজিল হতো প্রচন্ড ঠান্ডার দিন হলেও আল্লাহর নবী ঘামতে শুরু করে দিতেন। উটের পিঠে থাকলেও তার শরীর এতটা ভারী হয়ে যেত, উট পর্যন্ত লোড সামলাতে পারতো না, জমিনের উপর বসে পড়তো। এমনকি একবার এমন হয়েছে, একজনের উরুর উপর তিনি মাথা রেখে ঘুমাচ্ছিলেন, যখন ওহী আসতে শুরু করলো, এমন অবস্থা হলো তিনি বলেন যেন আমার পায়ের উপর আস্ত পাহাড় রাখা হয়েছে, আমি সহ্য করতে পারছিলাম না। এই যে কষ্টগুলো হচ্ছিল, সহিহ বুখারীর প্রথম অধ্যায়ে আপনারা হাদিসগুলো পাবেন যে এর মধ্যে কোন প্রকার ওহীতে বেশি কষ্ট হতো, কোন প্রকার ওহীতে কম কষ্ট হতো, একেবারে প্রথম পৃষ্ঠায় বুখারী শরীফের আপনারা পেয়ে যাবেন। আবার লাগলো 33টা বছর। এমনকি আল্লাহ নিজে বললেন সূরা মুজাম্মিলে, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, নিশ্চয়ই আমি আপনার উপর বড় ভারী এক কোরআন, এক বাণী অবতীর্ণ করব। কত ভারী? সূরা হাশরে আল্লাহ বলেছেন এত ভারী, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআন হে হাবিব, আমি যদি কোন পাহাড়ের উপর নাজিল করতাম, এই চিটাগাঙের মাটির পাহাড় না, সে আরব বিশ্বের পাথরের পাহাড়, মাটির পাহাড় ভিন্ন, পাথরের পাহাড় ভিন্ন, ওই পাথরের পাহাড়ের উপর যদি এই কোরআন নাজিল করতাম, হে নবী, লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, তুমি অবশ্যই দেখতা আল্লাহর ভয়ে এই পাথরের পাহাড় পর্যন্ত নত হয়ে গিয়েছে। খালি নত না, লোড নিতে না পেরে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। এমনকি এত ভারী, সূরা রাদের মধ্যে বলেন 13 নম্বর পারা, ওয়ালাউ আন্না কুরআনান সুয়িরাত বিহিল জিবাল আও কুত্তিআত বিহিল আরদ আও কুল্লিমা বিহিল মাউতা আল জওয়াব মাহযুফ ইয়ানি লাকানা হাদাল কুরআন। যদি কোন পঠিত বই গ্রন্থ এমন থাকতো যেটা পাঠ করে পাহাড়কে গাড়ির মতো এক জায়গা থেকে আরেক জায়গায় চালিয়ে নেওয়া যেত, মাটি কেটে টুকরা টুকরা করে ফেলা যেত, অথবা মরা মানুষের মুখ থেকে কথা বের করা যেত, তাহলে এই কোরআনই ছিল সেই পাওয়ারফুল কিতাব। তাহলে এত ভারী এক কিতাব নবীর উপরে নাজিল হতে এত কষ্ট লাগলো, এত সময় লাগলো। আর আমার আপনার বাচ্চারা কেউ 15 দিনে, কেউ 30 দিনে, কেউ 3 মাসে, কেউ 6 মাসে, সর্বোচ্চ বেশি লাগলে 2-3 বছরে পুরোটা লোড নিয়ে নিচ্ছে। আর 5-6 বছর সময় দিলে পুরোটার ইলম, তাফসীর, একেবারে অর্থ সব শিখে ফেলছে। কিভাবে রে ভাই, এত সহজ কিভাবে হয়ে গেল? আর এত সহজ হলে নবীর এত কষ্ট কিভাবে হলো? একটা প্রশ্ন আসে নাকি আসে না? প্রশ্ন আসে, একটা কৌতূহল বা আগ্রহ জাগে নাকি জাগে না? জাস্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। আকাশে সূর্য ওঠে, আকাশে চাঁদ ওঠে, দুটোই আপনারা দেখেন। চাঁদ
সারা রাত দেখতে পারবেন, চোখে কোনো ক্লান্তি লাগবে না। এই চাঁদ দেখে দেখে কত কবি কবিতা লিখলো, কত সাহিত্যিক সাহিত্যকর্ম রচনা করলো, কত শেখা খাওয়া প্রেমিক মনের সব কষ্ট দূর করে ফেললো। এই চাঁদ দেখতে দেখতে হাজার বছর ধরে দেখে যাচ্ছে, তবুও মানুষের দেখার স্বাদ ফুরাচ্ছে না, প্রেম আর ভালোবাসায় কোনো ভাটা পড়ছে না। সারা রাত দেখলেও মোটেও খারাপ লাগছে না, এমনকি মন খারাপ থাকলেও মন ভালো হয়ে যাচ্ছে। অপরদিকে সূর্য, চাঁদের কিন্তু নিজস্ব কোনো আলো নাই, জানেন তো আপনারা যারা পড়াশোনা করেছে সবাই জানে চাঁদের কিন্তু নিজস্ব কোনো আলো নাই। আলোটা এসেছে কোথা থেকে? যেমন আয়নায় আলো নাই, কিন্তু আপনি একটা আলো মারেন, লাইট মারেন আয়নার দিকে, দেখবেন আয়নার ভেতর থেকে নূর বের হয়ে আসছে। কিরে, আয়নার মধ্যে নূর আবার কোথায়? আয়না ভাঙেন, দেখেন নূর পান কিনা। আর আয়নায় কোনো নূর নাই, আয়নায় কোনো আলো নাই। মূলত এটা বাহির থেকে যে আলোটা ফেলেছেন সেটা রিফ্লেকশন করেছে। টাইলসের ক্ষেত্রে অনেক সময় হয়। তো চাঁদের নিজস্ব আলো নাই, সূর্য আলো দেয়, চাঁদ আলো নেয়। এরপর সেই চাঁদের আলো আপনি দেখেন এবং নিজেকে দামি মনে করেন। তো চাঁদ তো 2 নম্বর, মানে সে আরেকজনের থেকে আলো নিয়ে চলে। আর সূর্য, সে তো অরিজিনাল, সে নিজে আলো দেয়। সূর্যের দিকে কয় ঘন্টা তাকিয়ে থাকতে পারবে? রাঙ্গুনিয়ার লোকেরা 2-1 ঘন্টা তো পারবে। 20 মিনিট, 10 মিনিট, আরে 1 মিনিট, 1 মিনিট লাগবে না। একবার নজর দেন আর নজরটা না মান, খালি এক নজর, বেশি লাগবে না। ওই রাস্তাঘাটে পাশ দিয়ে কেউ হেঁটে গেলে অনেকে যেমন নজর দেয় না, এমন পাগল আছে বলে হুজুর দ্বিতীয়বার নজর দেওয়া তো জায়েজ নাই, কিন্তু নবীজি বলেছেন প্রথমবার নজর নাকি মাফ। এজন্য নজর একবার পড়লে আমি আর সরাই না, কারণ আরেকবার সরাই দিলে তো 2বার হয়ে যাবে। নবী যেহেতু বলেছেন প্রথমবার মাফ, ইয়া আলী লা তুতবি'আন নাজরাতান নাজরা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, এজন্য দিলে আর আমি সরাই না। যদিও এটা ভুলভাল ব্যাখ্যা, কারণ নবী বলেছেন অনিচ্ছাকৃত দেখার কথা, অনিচ্ছাকৃত চোখ পড়ার কথা, কিন্তু যখন দেখে ফেললেন আর ইচ্ছাকৃত তাকিয়ে আছেন, তখন তো সেটা দায় আপনার। যেই কাজ অনিচ্ছায় হয় সেটা মাফ, যেই কাজ ইচ্ছায় হয় সেটা মাফ না। তো বলছিলাম সূর্যের দিকে তাকিয়ে থাকা যায় না, অথচ আলো কিন্তু সূর্যেরই। এই আলোয় যখন চাঁদ নেয়, শুধু তাকিয়ে থাকা যায় না, তাকিয়ে থাকলে মন ভরে যায়। কেন? এটাকে ইলমি ভাষায় বলে সূর্যের আলো হলো জালালি, চাঁদের আলো হলো জামালি। জালাল আর জামাল কি জিনিস সেটা বোঝাতে চাইলে রাত শেষ হবে, বয়ান শেষ হবে না, রেখে দেন এটা। সূর্যের আলো জালালি, চাঁদের আলো জামালি। তা আল্লাহ যখন কোরআন নাজিল করলেন, আরে বাস্তব কথা, যদি আমাদের সবার উপরেও কোরআন দেওয়া হতো, আমাদের সবার কেন, পাথরের পাহাড়ের উপরে দেওয়া হতো, কারো সাধ্য ছিল না কোরআনের লোড নেবে, ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, মাটির সাথে অস্তিত্ব মিশে যেত। কিন্তু যখন এই আলোটা এসে ডাইরেক্ট পড়লো আমার রাসূলের উপরে, আর আমার রাসূল সেই আলোটা গ্রহণ করলেন, এরপর তিনি হয়ে গেলেন কোরআনের ভাষায় সিরাজাম মুনিরা, তিনি হলেন কামারাম মুনিরা, তিনি চাঁদ হয়ে আলো নিলেন। নেওয়ার পরে মুনির মানে হলো তিনি এটাকে বিস্তৃত করে দিলেন, আলোটাকে ছড়িয়ে দিলেন। আমার নবী আলো নিলেন, আলো নেওয়ার পরে তিনি ছড়িয়ে দিলেন। এখন 7 বছরের বাচ্চাও এটা সিনে ধারণ করতে পারে, এমনকি কোলে আছে যে বাচ্চা, 1-2 আয়াত শিখালে সেও ওখানে বসে বসেও শিখে ফেলতে পারে। তো খুতবার মধ্যে কোরআন মাজিদে যে আয়াত আমি পাঠ করেছি, রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে একটা বাস্তবতা জানিয়েছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। যে আয়াতটাকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদা। আয়াত থেকে রব্বুল আলামিন বান্দাদেরকে বার্তা দিয়েছেন যে আমার উপর আমার নিজের উলায়াত, নিজের হক, নিজের অভিভাবকত্ব যত বেশি, আমার প্রাণের উপর আমার রাসূলের হক তার চাইতে আরো বেশি। কিভাবে তিনি উদাহরণ দিয়ে বুঝিয়েছেন, কোন মানুষ যদি নিজের প্রাণের উপর বিরক্ত হয়ে যায় যে আর বাঁচবে না দুনিয়ায়, আত্মহত্যা করবে, এই দুনিয়ার ভালোই লাগে না, জীবনটা তার কাছে বেশি উঠেছে, এখন আত্মহত্যা করার জন্য কোন পাহাড়ের চূড়ায় উঠলো, রাঙ্গুনিয়ায় হয়তো পাহাড় আছে, না থাকলে পাশে তো বান্দরবানে বহুত পাহাড় আছে, পাহাড়ের চূড়ায় উঠলো যে লাফ দিয়ে নিচে পড়বে, নিচে পড়ে সুইসাইড করবে, তাহলে তার জন্য নিচে ঝাঁপ দেওয়াটা হালাল হবে না হারাম? এটা বলার জন্য বড় মুফতিও হওয়া লাগে না, মৌলভীও হওয়া লাগে না, হাফেজ সাহেব হওয়া লাগে না, একেবারে গ্রামের আনপড় অশিক্ষিত সাধারণ মানুষও বলতে পারবে যে এভাবে আত্মহত্যা করার ইচ্ছা নিয়ে পাহাড়ের উপর থেকে কেউ যদি ঝাঁপ দিতে চায়, তার জন্য এটা কখনোই জায়েজ হবে না, সম্পূর্ণ না জায়েজ হবে, কিছুতে হালাল হবে না, সম্পূর্ণ হারাম হবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার কোন উম্মতিকে বলেন, হে আমার উম্মতি, তুমি যাও ওই পাহাড়ের চূড়ায় ওঠো, এরপর ডানে বামে কোন দিকে না তাকিয়ে তুমি নিচের দিকে ঝাঁপ দাও,
তাহলে পৃথিবীর সব মুফতি এই ফতোয়া দিতে বাধ্য, আল্লাহ নবী যাকে আদেশ করবেন সে এই কাজ করতে সম্পূর্ণ বাধ্য। তার মানে একই কাজ দেখা যাচ্ছে আমি করতে চাইলে না জায়েজ, আর আল্লাহ রাসূল বললে অবধারিত, অথচ মনে হচ্ছে এই প্রাণ তো আমার প্রাণ, আমার মালিকানা। কিন্তু দেখা যাচ্ছে আমার নিজের প্রাণের উপর আমার যতটা না, আমার নিজের প্রাণের উপর নিজের জিম্মাদারি এবং নিজের হক, আমার প্রাণের উপর আল্লাহ রাসূলের হক তার চাইতে আরো বেশি। এজন্য নবীকে ভালোবাসতে হয় নিজের প্রাণের চাইতে বেশি। আল্লাহ রাসূল বলেন তোমাদের কেউ ততদিন পর্যন্ত ঈমানদারি হতে পারবে না, যে হাদিস আপনারা জীবনে কয়েক হাজার বার হয়তো শুনে ফেলেছেন, যতদিন না আমি তার কাছে তার পিতা, তার সন্তান এবং সমগ্র বিশ্বের মানুষের চাইতে বেশি প্রিয় না হই। এজন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন আল্লাহ রাসূলকে ভালোবাসতেন, নিজের প্রাণের চাইতেও বেশি ভালোবাসতেন। এত বেশি ভালোবাসতেন আল্লাহ রাসূলের ডাকে নিজের জান পর্যন্ত কুরবান করে দিতেন। ওরও পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয়েছে মুশরিক নেতা হয়েও যে তোমরা কার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছ? আরে দুনিয়াতে বহু রাজা বাদশার দরবারে গিয়েছি, কিন্তু এমন কাউকে আমি দেখি নাই যে তার সঙ্গীরা তাকে এত বেশি ভালোবাসে যতটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীরা তাকে ভালোবাসে। তার মুখ থেকে থুথু বের হলে ওই থুথু জমিনে পড়তে পারে না। আর এটা কার আগে কে নেবে প্রতিযোগিতা শুরু হয়ে যায়, যেই আগে নিতে পারে সে এটা নিয়ে নিজের গায়ে বরকত হিসেবে মাখিয়ে নেয়। তো আজকের মাহফিলের শিরোনাম তো শান রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের শান এবং মান বয়ান করা। একটা বাস্তবতা হলো আল্লাহ রাসূলের শান যে কি এটা বয়ান করা রাখেন, এটা হৃদয়ঙ্গম করা, অনুভব করা, উপলব্ধি করাই আমাদের এই সাধারণ কোন মানুষের পক্ষে সম্ভবই না। মনে করেন একজন বিজ্ঞানী, কোন মাপের বিজ্ঞানী, এটাকে আমার মতো অবিজ্ঞানী কোনোদিন বলতে পারবে? একজন ডাক্তার, কোন মাপের ডাক্তার, মানে ডাক্তার এমবিবিএস ডাক্তারও তো দেশে অভাব নাই, হাজার হাজার আছে। তো বিশেষজ্ঞদের মধ্যেও তো স্তরগত তারতম্য আছে। এখন আসলে শাস্ত্রীয় বিবেচনায় কার মাকাম কোন পর্যায়ে এটা নিয়ে মন্তব্য করার মতো যোগ্যতা আমার মতো অডাক্তারদের কি আছে? আরে একজন আলেম তার ইলমি মাকাম কোন পর্যায়ে এটা আরেকজন ভালো আলেম সে বলে দিতে পারবে। তো সাধারণ মানুষ তারা কিভাবে মন্তব্য করবে যে এই আলেমের মাকাম বেশি? সাধারণ মানুষের কাছে তো মনে হবে যার মুরিদ যত বেশি আরে তার মাকামও তত বেশি, যার পেট যত বড় তার মাকামও মনে হয় তত বেশি, যার লেবাস যত সুন্দর তার মাকাম মনে হয় তত বেশি। এরকম বাহ্যিক জিনিস দিয়ে তো মানুষ মাপতে চাইবে। এমনকি মানুষ অনেক সময় মন্তব্য করে আরে অমুক ভণ্ডের চেহারা থেকে, আসলে ভণ্ড কিন্তু অমুকের চেহারা থেকে মনে হয় নূর বের হচ্ছে। পাগল এটাই বোঝে না যে কোনটারে নূর বলে আর কোনটা বেশি খেতে খেতে আর এসি রুমে থাকতে থাকতে তার চেহারার মধ্যে একটা শুভ্রতা আর একটা উজ্জ্বলতার ভাব এসেছে। এই যে মাহফিলের মধ্যে সভাপতি ওলামায়ে কেরামদেরকে কেন রাখা হয় জানেন? তো যেন তো না আলেমকে না, এলাকার মধ্যে সাধারণত যিনি মুরব্বী এবং যিনি শীর্ষস্থানীয় আলেম তাদেরকে মাহফিলে সভাপতি রাখা হয়। কেন জানেন? কারণ আলোচক যত বড় হুজুরি হোক না কেন, মানুষ হিসাবে কেউ ভুলের ঊর্ধ্বে না, তিনিও ভুল করতে পারেন। ভুল করলে যাতে এই মুরব্বীরা ভুলটা ধরিয়ে দিতে পারেন এবং হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ভুল মেসেজ নিয়ে যাতে বাড়িতে ফিরে না যায়, এজন্য যেই সমস্ত মাহফিলে পয়সা খেয়ে মূর্খদেরকে, নেতাদেরকে, বিভিন্ন ধান্দাবাজদেরকে, বিভিন্ন কেলেঙ্কারিতে জড়িত ব্যক্তিদেরকে সভাপতির আসন দেওয়া হয়, মূলত তারা মাহফিলকে কলঙ্কিত করা ছাড়া আর জাতিকে কিছু দিতে পারে না। কারণ যেই বকলক শুধু পয়সা রাখে অথবা ক্ষমতা রাখে কিন্তু ভেতরে জ্ঞান রাখে না, সে কোনটা হক কথা, কোনটা বাতিল কথা, কোনটা সহি কথা, কোনটা গলত কথা আলাদা করবে কিভাবে? তারা কি লুকমা দেয় না? তারা কি ভুল ধরে না? অবশ্যই ধরে। কিভাবে? যেই কথার নেত্রীর বিরুদ্ধে যাবে ওই কথার ভুল ধরবে, যেই কথার দলের বিরুদ্ধে যাবে ওই কথার ভুল ধরবে। যার কারণে দেখবেন মাঝে মধ্যে মাহফিলের প্যান্ডেল পর্যন্ত মারামারি শুরু হয়ে যাবে হুজুরদের সাথে। কেন? কারণ এক বকলম এসে লুকমা দিতে চেয়েছে হুজুরকে। আরে লুকমা দিতে চাইলে তো আগে তোমাকে জ্ঞানী হতে হবে। রমাদানুল মুবারক এক হাফিজ সাহেব তারাবি পড়ায় আর এক হাফিজ সাহেব পেছনে দাঁড়িয়ে থাকে। পেছনে থাকা হাফিজ সাহেবের কাজ কি? একজন হাফিজ রাখলেই তো চলে। জবাব আপনারাই জানেন যে সামনে যিনি আছেন তিনিও তো মানুষ, ভুল তার হতে পারে। ভুল যদি হয়, বকলমরা যদি লুকমা দেয় অবস্থাটা কি হবে? এজন্য হাফেজের লুকমা যে দেবে সেও হাফেজ হতে হবে। সে যখন হাফেজ হবে তার লুকমাটাও তখন পারফেক্ট হবে। তো
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান যে আসলে কত বেশি, এটা আমাদের মতো মানুষ যারা কোনোদিন রিসালাত এবং নবুয়তের হাকিকতে বুঝতে অক্ষম, তারা এটা অনুভব করবে কিভাবে? আল্লাহ রাসূলের শান বোঝার জন্য আমাদেরকে আশ্রয় নিতে হয় রবের বাণী, রাসূলের ফরমান এবং সাহাবায়ে কেরামের থেকে বর্ণিত হাদিসগুলোর দিকে। কিসের জন্য? কারণ রব নিজেই যেখানে খুলে খুলে কোরআনের পাতায় রাসূলের শান বয়ান করেছেন, এর চাইতে বড় সোর্স আর বড় সূত্র আমাদের জন্য কি হতে পারে? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মধ্যে কোন জিনিসের কমতি ছিল রে ভাই? জাহেরি বলেন, বাতিনি বলেন, বাহ্যিক বলেন, অভ্যন্তরীণ বলেন, একটা একটা যদি দেখতে শুরু করেন, বাহ্যিক দিক থেকেও আল্লাহ তাকে বানিয়েছিলেন সবার চাইতে বেশি কামেল। যেমন ধরেন সৌন্দর্য, সৌন্দর্যের দিক থেকে কারো কারো মনে হতে পারে ইউসুফ আলাইহিস সালাম না সবচাইতে বেশি সুন্দর। হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালাম সুন্দর, কোনো সন্দেহ নাই, কিন্তু আমার রাসূল যে সুন্দর এতেও কোনো সন্দেহ নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের নারীরা নিজেদের হাত কেটে ফেলেছিল। আরে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি তারা দেখতো, নিজেদের কলিজাটাই কেটে ফেলতো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এসেছেন আল্লাহ রাসূলের কাছে রাতের বেলা, পূর্ণিমার রাত, আকাশে পূর্ণিমার চাঁদ শোভা পাচ্ছে, কোনো মেঘ নাই, চাঁদ দেখতেও কোনো সমস্যা হচ্ছে না। আল্লাহ রাসূল ঘরের বাইরে বসা। এবার তিনি এসে একবার তাকাচ্ছেন চাঁদের দিকে, আরেকবার রাসূলের দিকে, আবার তাকাচ্ছেন চাঁদের দিকে, আবার রাসূলের দিকে। তিনি বলেন, কনফিউজড হয়ে গেলাম, আমি প্রথমে বুঝে উঠতে পারছিলাম না, ওহে আসমানের চাঁদ, তুমি বেশি সুন্দর না আমার রাসূল বেশি সুন্দর? তিনি বলেন, শেষমেশ আমার মন এটাই সায় দিল, আসমানের চাঁদ না, আমার হাবিবের চেহারাই তার চাইতে বেশি সুন্দর। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই পছন্দ করেছিলেন যে তার এমন জাহেরি অনেকগুলো বিষয় একটু আড়াল হয়ে থাকুক, মানুষের সামনে এটা ব্যাপকভাবে প্রকাশিত না হোক। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ আদায় করছিলেন, ওই নামাজের মধ্যে শয়তান একটা এসে হাজির হলো সামনে। শয়তানদের একটা টিম আছে, আলাদা টিম, যাদের কাজ হলো মানুষের নামাজে প্যাঁচ লাগানো। রাকাত কি 3টা হলো না 4টা হলো, কেরাত কি এটা পড়ছিলাম না ওটা পড়ছিলাম, এই যে নামাজে প্যাঁচ লাগে না, এই প্যাঁচ লাগানোর জন্য শয়তানের আলাদা একটা টিম বরাদ্দ আছে, যাদের কাজই ঘুরে ঘুরে মুসল্লিদের নামাজের মধ্যে প্যাঁচ লাগানো। তো শয়তান বাবাজি রাস্তা ভুল করেছে, দুনিয়াতে আর কাউরে পেল না, আল্লাহ রাসূলের কাছে এসে হাজির হয়েছে, ভেবেছে যদি এখানে একটু ধান্দা টান্দা করা যায় আর কি, যতটুকু পারা যায়, মন্দ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যেই তারা ধরে ফেললেন। শয়তানের ক্ষমতা বেশি না রাসূলের ক্ষমতা বেশি? কোথায় রাসূলকে দেওয়া রবের পক্ষ থেকে মুজিজা আর কোথায় শয়তানের শয়তানি শক্তি? কিয়ামতের আগে দেখবেন না যে দুনিয়ায় কুফরের সবচাইতে বড় পরাশক্তি যেটা, কুফরের সবচাইতে বড় পরাশক্তি কোনটা? আমেরিকাও না, ইন্ডিয়াও না, চায়নাও না, রাশিয়াও না, কুফরের সর্বযুগের সবচাইতে বড় পরাশক্তির নাম আল মাসিহুদ দাজ্জাল। সেই দাজ্জাল আসবে এমন এক শক্তি নিয়ে, দুনিয়ার কোনো কিছু দিয়ে তার মোকাবেলা করা সম্ভব না, না কোনো অস্ত্র, না কোনো টেকনোলজি, না কোনো সায়েন্স, কিছু দিয়ে তার মোকাবেলা করা সম্ভব না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একজনকে পাঠিয়ে দিবেন যার কাছে তার মোকাবেলা করা পানি ভাত ছাড়া কিছু না। নবী ঈসা আলাইহিস সালাম আসবেন, তার সঙ্গে থাকবে রবের পক্ষ থেকে মুজিজার শক্তি। একদিকে দাজ্জালের সঙ্গে জাদুর শক্তি, জাহেরি শক্তি, আরেকদিকে নবী ঈসার সঙ্গে মুজিজার শক্তি। যখন নবী ঈসাকে দেখবে, নিজেই এমন ভো করে দৌড়াতে শুরু করবে, আল্লাহ নবী তার পিছু করতে করতে এক পর্যায়ে বাবে লুদ নামক জায়গায় গিয়ে তাকে ধরে ফেলবেন, তরবারি দিয়ে একটা আঘাত করবেন, আঘাতে কল্লা কেটে 2 টুকরা হবে না, সামান্য একটু আঁচল লাগবে, কিন্তু এতেই সেই জায়গায় তার মরণ হবে। মুজিজার শক্তির সাথে দুনিয়ার কোন শক্তির তুলনা চলে না। নবী মুসা আলাইহিস সালামের সামনে বহু সাপ হাজির করেছিল না জাদুকররা? কিভাবে? জাদুর মাধ্যমে। আল্লাহ নবী মুসা প্রথমে ভয় পেয়ে গিয়েছিলেন, কোরআনে আছে ফাআউজাসা ফি নাফসিহি খিফাতাম মুসা, মুসা তার অন্তরে একটু ভয় অনুভব করলেন। আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, কুল না, আমি আল্লাহ বললাম, লা তাখাফ, ভয় পেও না মুসা, ইন্নাকা আনতাল আলা, তুমি হবা বিজয়ী, পেরেশানির কোনো কারণ নাই। আজকের দুনিয়াতে আমরা যেমন ভয় পাই যখন আমাদের ধরে নিয়ে যায়, যখন আমাদেরকে রিমান্ডে ভরে রাখে, যখন আমাদেরকে হামলা মামলার হুমকি দিতে থাকে, যখন বছরের পর বছর যুগ অতিক্রম হয়ে যায়, জুলুমের শেষ হয় না, মানুষ ভয় পায় না কি পায় না?
আরে পায় নাকি পায় না? 100 বছর পার হয়ে গেল, দুনিয়াতে খেলাফত নাই, এমনকি ইসলামের কথা বলতে দেরি, চক্রান্ত শুরু হতে দেরি না। এই জামানায় কিছু মানুষ আল্লাহ নবীকে গালিগালাজ করে, ওদের সমস্যা হয় না, এটা নাকি ওদের কথার স্বাধীনতা, মুখের স্বাধীনতা, বাক স্বাধীনতা। কিন্তু এমন এক জামানায় বাস করি, কোরআনের কথা বললে, হাদিসের কথা বললে লাল গুদামে ভরে রাখতে ভুল করে না। তো এই জামানায় মুসলমান ভয় পায়, সান্ত্বনা কিন্তু আল্লাহ দিয়েছেন আরো 1500 বছর আগেই কোরআনে। একই ধরনের বাক্য নবী মুসাকে বলেছিলেন, ইন্নাকা আনতাল আলা, তুমি হবা সমুন্নত, তুমি হবা বিজয়ী, তুমি হবা সুপার পাওয়ার। আল্লাহ মুমিনদেরকে সান্ত্বনা দিয়েছেন, ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন। আরে ভয় কিসের? আসল ঈমানদার যদি তোমরা হও, ভয়ের কিছুই নাই। লা তাহিনু, মনোবল হারাবা না, ওয়ালা তাহজানু, আফসোস করবা না, দুঃখ করবা না। ওয়া আনতুমুল আলাউন, ওরা বিজয়ী হবে না, তোমরাই হবা বিজয়ী। তবে শর্ত হলো ঈমানটাকে আঁকড়ে ধরে রেখো। হয়তো বিজয় আসতে সময় লাগবে, কিন্তু বিজয় আসবেই আসবে। তবে ঈমানটাকে যে কোনো মূল্যে ধরে রাখতে হবে। তো নবী মুসা আলাইহিস সালামের সামনে কত কত সাপ এনে হাজির করলো। আল্লাহ নবীকে আল্লাহ সান্ত্বনা দিয়ে বললেন, আরে তোমার হাতে যে লাঠি আছে ছুঁড়ে ফেলো। কি হবে ছুঁড়ে ফেললে? আচ্ছা যা হবে হবে, আল্লাহ বলেছেন ছুঁড়ে ফেলে দেখি না। ছুঁড়ে ফেলতে দেরি, এমন বিশাল এক সাপ হতে দেরি না, হা করলো শুধু, আর জাদুর সব সাপ মুহূর্তেই হাওয়া হয়ে গেল। তাহলে মুজিজার সামনে জাদুর শক্তি, শয়তানের শক্তি টিকতে পারে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে শয়তান এসেছে, নবী তাকে ধরে ফেলেছেন। আল্লাহ নবী বলেন, আমার ইচ্ছা ছিল ওরে আমি বেঁধে রাখবো, সকালে তোমরা গিয়ে দেখবা আরে এইটা নাকি শয়তান। ও আচ্ছা, বহুত গল্প শুনেছি শয়তানের, তা তুই নাকি শয়তান। পরে এসে মানুষ কি অবস্থা করে ছাড়বে। এই যে হজে যারা গিয়েছেন জানেন, একটা জায়গায় কঙ্কর মারতে হয়, জানেন না আপনারা? একটা জায়গায় কঙ্কর মারতে হয়, যে এখানে প্রতীকী একটা ইবাদত। নবী ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে পাথর মেরেছিলেন, তো এখন তার স্মরণে এই ইবাদতটাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত জিন্দা করে দিয়েছেন। আজও যারা যায়, কিয়ামত পর্যন্ত যারা যাবে, হজের মধ্যে সেই জামারায় তারা পাথর নিক্ষেপ করবে। তো বাস্তবে সেখানে শয়তানের একটা বাধা আছে, আর পাথর গিয়ে তার নাকে পড়ে, চোখে পড়ে, কানে পড়ে, বিষয়টাতে এমন না, একটা প্রতীকী ইবাদত। কিন্তু তাও এমন দেখা যায় হজে গিয়ে কিছু মানুষ এতটা উত্তেজিত হয়ে পড়ে, কেউ নিজের পায়ের জুতা খুলে মারার চেষ্টা করে, কেউ কোত্থেকে জানি বড় বড় কিছু পাথর লুকিয়ে রাখে, ঠাস ঠাস করে মারতে থাকে। ইবলিসের বাচ্চা ইবলিস, জীবনে তোরে তো আর পাবো না, রাঙ্গুনিয়া রাউজান খুঁজে খুঁজে তন্ন তন্ন করে খুঁজলেও তোর তো আর দেখা পাওয়া যাবে না। আজকে সৌদি আরবে এসে তোর দেখা পেয়েছি, আজকে তোর একদিনকে আমার একদিন, আজকে মোটেও আর ছাড়বো না। তো প্রতীকী একটা শয়তানরে বাধা পেয়ে এতটা যদি ক্ষুব্ধ হয়ে যায়, আসল শয়তানরে যদি রাসূল বেঁধে রাখতেন কতটাই না আনন্দের বিষয় হতো। কেউ এসে চর মারতো, কেউ এসে ঘুষি মারতো। এই যে আন্দোলনে অনেক সময় হয় না, যে যারা মারতে থাকে পাবলিকরে মারে মারে মারে, অনেকরে মেরে ফেলেছে, কিন্তু পরে গিয়ে পাবলিকের ঘেরাওয়ের মধ্যে পড়ে যায়, অবস্থাটা কি হয়? কেউ একটা ঘুষি মারতে বললে জীবন কামিয়াবি মনে করে, কেউ একটা চড় মারতে বললে জীবন কামিয়াবি মনে করে। তো রাসূল বলেন, আমারও ইচ্ছা ছিল শয়তানটাকে বেঁধে রাখি, সকালে তোমরা মন ভরে দেখবা। কিন্তু আমার তখন মনে পড়লো, আমার ভাই সুলাইমান আল্লাহর কাছে দোয়া করেছিলেন। কি দোয়া? রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি। হে আমার রব, আমাকে এমন একটা রাজত্ব দেন যে রাজত্ব আমার পরে আর কারো জন্য শোভা পাবে না। আল্লাহ তার দোয়া কবুল করে এমন এক রাজত্ব দিয়েছেন যা মানুষের উপরও চলে, জিনের উপরও চলে, পশু পাখির উপরও চলে, এমনকি বাতাসের উপর পর্যন্ত চলে। তিনি মসজিদে আকসা সংস্কার কাজ করিয়েছেন এই জিনদেরকে দিয়ে। রাসূল বলেন, এখন আমি যদি এই জিন শয়তানটাকে বেঁধে রাখি, আমার ভাইয়ের দোয়াটার মানটা একটু কমে, তার দোয়ার প্রতি শ্রদ্ধা প্রকাশ করে, তার প্রতি আমার মহব্বত প্রকাশ করে আমি শয়তানটাকে ছেড়ে দিলাম, আমি আর বেঁধে রাখি নাই, যাতে করে আমার ভাইয়ের দোয়াটার মান এবং মর্যাদার সমুন্নত থাকে। সুবহানাল্লাহ। নবী হয়ে আর এক নবীর প্রতি কতটা শ্রদ্ধা প্রকাশ করে, আর আমরা নবীর উম্মতি হয়ে আর উম্মতিরে কিভাবে খাওয়া যায়, কামড়ানো যায়, টেনে টেনে নামানো যায়, পৃথিবী থেকে নিশ্চিহ্ন করা যায়, সারা জীবন এই ধান্দা চলতে থাকে। এমন লোক পাওয়া যায়, কাফের, মুশরিক, নাস্তিক, বেঈমান নিয়ে তার অন্তরে কোনো দুঃখ নাই, কিন্তু ভিন্ন মত হলে ওই মুসলমানের আর কোনো রক্ষা নাই। একটা ঘটনা শুনাই, বাংলাদেশের না, ভারতে। আমি নিজে প্রত্যক্ষদর্শী না, তবে সেই ভারত সময় কাটিয়ে এসেছে এমন একাধিকজন শুনিয়েছে যে ভারতের একটা মসজিদের ঘটনা, সুন্নি এলাকা, সুন্নি মসজিদ, আপনাদের এদিকে হয়তো আছে। তো
তো এখন সেই মসজিদের ইমাম সাহেব তিনি একটা দোকান থেকে বাকি খেতেন, হিন্দু দোকান। অনেক এলাকা আছে না যেখানে দোকানদারি যারা করে এদের মধ্যে হিন্দু আছে বা অন্য ধর্মের লোক আছে। ইমাম সাহেবের সাথে মোটামুটি সম্পর্ক ছিল, দোকান থেকে বাকি খেতেন, বেতন পেলে আবার টাকা দিয়ে দিতেন। এখন হঠাৎ করে একদিন কিসের জন্য জানি হিন্দু দোকানদার আরো কয়েকজন কাস্টমারের সামনে ইমাম সাহেবের উপর রেগে গেল, এই ইমাম সাহেব আমার টাকা টুকা ঠিকভাবে ফিরিয়ে দেন না কেন? ইমাম সাহেব বললেন, এটা কেমন কথা? আমি তো সবসময় নিয়মিত তোমার টাকা ফেরত দিয়ে আসছি, তুমি হঠাৎ করে এতটা খেপে গেল কেন? বললো, এত কথাবার্তা বুঝি না, যেই কয় টাকা পাওনা আছে সবগুলো টাকা বুঝিয়ে দেবেন। ইমাম সাহেব বললেন, ঠিক আছে দিব। স্বাভাবিকভাবে বললেই হয়, এতগুলো মানুষের সামনে আমার সাথে এমন আচরণ করছো কেন? কিন্তু উনি যত নরম হচ্ছেন হিন্দু দোকানদার তত গরম হচ্ছে। এক পর্যায়ে তিনি ভাবলেন, ঠিক আছে ওরে একটা তাহলে জনমের মতো শিক্ষা দিতে হবে। কিভাবে শিক্ষা দিবেন? মারামারি করে তো শিক্ষা দেওয়া যাবে না। তিনি উদ্যোগ নিলেন, ঘটনা তো ঘটনা, এখন এটা আমি কোনো মেসেজ দিচ্ছি না যে এই কাজটা আপনারও করা লাগবে বা এখান থেকে শিক্ষা আছে। আমি শুধু এটা বোঝানোর জন্য টানছি যে মুসলমান ভিন্ন মতের মুসলমানের উপর কেমন করা হতে পারে। তো ইমাম সাহেব মসজিদে এসেছে, জুমার দিন বয়ান শেষে আরবি খুতবা যখন হবে, মসজিদ একেবারে পুরো ভরা, বারান্দাও ভরা, বাইরেও মুসল্লি দাঁড়ানো। এমন সময় তিনি বললেন, আপনাদের উদ্দেশ্যে আমার ছোট্ট একটা কথা আছে। কি কথা? আপনারা অনেকে হয়তো জানেন, ওই দোকানটা থেকে আমি বাকি খেতাম। আমি শুনেছি, অন্য কোনো ঘটনার কিছু বলেন নাই, আমি তো বাকি খেতাম, আমি শুনেছি ওই দোকানদার নাকি ওয়াহাবি হয়ে গেছে। আর কিছু তিনি বললেন যে আমি শুনেছি দোকানদারটা ওয়াহাবি হয়ে গেছে। আমার কাছে মনে হলো বিষয়টা আপনাদেরও জানা থাকলে ভালো হবে। আমি নিয়ত করেছি আর বাকি খাবো না ওই দোকান থেকে, কোনো দরকার নাই, ওয়াহাবির দোকান থেকে খাবো না, আমি অন্য দোকান থেকে প্রয়োজনে খাবো। আপনাদের বললাম বিষয়টা আপনাদের জানা থাকলো, কোনো উস্কানি নাই, কোনো উগ্রবাদ নাই, খালি একটা কথার কথা বলেছে আর কি। এখন জুম্মা শেষ, কোন রকম মুসল্লিরা বের হয়েছে। এখন ধীরে ধীরে দেখা যাচ্ছে শুক্রবার গেল, শনিবার গেল, রবিবার গেল, সোমবার গেল, দোকানদার পেরেশান। আশপাশের দোকানে ঠিকই কেন বেচা হচ্ছে, তার দোকানে কেউ আসছে না। কিরে ব্যাপারটা কি? আমার দোকানে কি কুফা লাগলো নাকি? কেউ আসে না কেন আমার দোকানে, কাহিনী কি? এবার একজন দুইজনকে জিজ্ঞাসা করে, কেউ তেমন বলে টলেও না, কিন্তু বোঝা যাচ্ছে সবাই ক্ষেপে আছে তার উপর। এখন একজন বলল, আরে তুই নাকি ওয়াহাবি হয়ে গেছিস? বলে, হায় হায়, কে বলেছে এটা? না ইমাম সাহেব বলেছে। ইমাম সাহেবের সাথে কিছু হয়েছে নাকি তোর? তুই মনে হয় তার কাছে জানিয়েছিস যে তুই মুসলমান হয়ে আবার ওয়াহাবি হয়ে গিয়েছিস। বললো, না না এমন তো কিছু না, আচ্ছা আমি যাই হুজুরের সাথে বোঝাপড়া করি। এবার হুজুরের কাছে এসে পায়ে পড়ে গেছে, হুজুর আমি তো এত মায়ের কাছে বুঝি না, কোনটা কোন দল, কোনটা কোন ভার্সন, এত কিছু আমার মাথায় ধরে না, কিন্তু লোকে বলা বলি করছে আমি নাকি ওয়াহাবি হয়ে গেছি। আপনার পায়ে পড়ে বলি, আমার ওয়াহাবি থেকে আবার হিন্দু বানানোর ব্যবস্থা করেন, যা লাগে তা আমি করতে রাজি আছি। আগামীতে আপনি যত মনে চায় বাকি খান, জীবনে কখনো খারাপ ব্যবহার করব না, আমার দ্বারা আর কখনো বেয়াদবি হবে না, আপনি আমার একটু হিন্দু বানানোর ব্যবস্থা করে দেন। এখন যখন তিনি দেখলেন না আসলেই মন থেকে অনুতপ্ত হয়েছে, তিনি বললেন, ঠিক আছে ঠিক আছে, তুমি চলে যাও, বাকিটা আমি দেখছি, টেনশনের দরকার নাই। পরের জুমায় এলান দিলেন, আমি শুনেছি ওই লোকটা তো ওয়াহাবি হয়েছিল, আবার নাকি হিন্দু হয়ে গেছে। সবাই চিৎকার করে উঠলো, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। তো যদিও একটা কাহিনী, কিন্তু এমন হালত অনেকের মনে আছে কিনা? আরে অনেকের মনে আছে কিনা যেই পরিমাণ গালি সাধারণ মুসলমানদেরকে দেয় আর হাজার ভাগের এক ভাগ রাগও কাফের মুশরিকদের সামনে দেখায় না, অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অনেক বড় একটা বৈশিষ্ট্য ছিল, নবী এসে সবাইকে এতটা আপন বানিয়েছিলেন, এতটা কাছাকাছি এনেছিলেন। আরে মুসলমান তো মুসলমান, মদিনার ইতিহাস পড়েন, আল্লাহ নবী যখন মদিনায় গেলেন, মুসলমান ছাড়া ইহুদিদের তিনটা গোত্র ছিল। ইহুদি বুঝেন? গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, যাদেরকে আমরা সূরা ফাতিহার 7ম আয়াতে বদদুয়া দেই প্রতিদিন। আল মাগদুব আলাইহিম মানে গজবগ্রস্ত। এই গজবগ্রস্ত জাতি ইহুদিদের তিনটা গোত্র ছিল মদিনায়। মৌলিকভাবে যাদের বাড়ি মদিনায় ছিল না, মনে করেন আমার বাড়ি ছিলেন, আমি রাঙ্গুনিয়ে এসে যদি জমি কিনে ঘর করি, তাহলে আমি যতদিনই এখানে থাকি না কেন আমার বাড়ি কিন্তু এখানে না, এবং এখানে আমার একটা দুর্বলতা কাজ করবে। তো ইহুদিরা এদের কারো আদি নিবাস মদিনায় না। এরা মদিনায় কেন এসেছে জানেন? এসেছে আল্লাহর নবী এখানেই আসবেন এই সংবাদ জানতে পেরে।
তারা তাদের কিতাবের মধ্যে পড়েছিল যে শেষ জামানার আখেরি পয়গম্বর এই ইয়াসরিবের মধ্যে হিজরত করে আসবেন, তো সেই শেষ পয়গম্বরকে যাতে রিসিভ করতে পারে, তার উপর ঈমান আনতে পারে, এজন্য তাদের পূর্বপুরুষরা বড় আশা নিয়ে এই মদিনায় এসেছিল। পরবর্তীতে তাদের সামনে যখন রাসূল আসলেন, তারাও চিনতে পেরেছিল। কেমন চিনতে পেরেছে? সূরা বাকারায় আল্লাহ বলেন 2 নম্বর পারার প্রথম পৃষ্ঠা, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, নিজের পুত্রকে, নিজের ছেলে সন্তানকে যেমন চেনে, আল্লাহ নবীকেও ঠিক এভাবে চিনতে পেরেছে। তবে চেনার পরও মানে নাই। কেন? কারণ আল্লাহ নবী এক বংশের আর তারা হল আরেক বংশের। তারা ভেবেছিল আখেরি পয়গম্বর তাদের বংশেই আসবে, এসেছে আরেক বংশে। আরেক বংশের লোকরে মানবে কিভাবে? যদি মানে তো তার ইজ্জত থাকবে কিভাবে? এখন চিনেছে, চেনার পরও মানে নাই যে তারা হলো ইসহাক নবীর বংশের সন্তান আর আমার নবী হলেন ইসমাইল নবীর বংশের সন্তান। অথচ ইসহাক নবীর বাবার নাম ইব্রাহিম, ইসমাইল নবীর বাবার নাম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামে গিয়ে সবাই, কিন্তু তারপর ওরা যেহেতু বনু ইসহাক, এজন্য আমার নবী কেন ইসমাইলি, এজন্য আমার নবীকে মানতে রাজি হলো না। তারপরও আল্লাহ নবী যখন হিজরত করে গেলেন, এই তিনটা গোত্রকে মুসলমানদের সঙ্গে এমন ভাবে রাজনৈতিক চুক্তিতে আবদ্ধ করলেন, যেটাকে মদিনা সনদ নামে আপনারা চেনেন, যে তোমরাও মুসলমানদের উপর কোনো অ্যাটাক দেবে না, মুসলমানরাও তোমাদের উপর কোনো অ্যাটাক দেবে না, তোমরা তোমাদের ধর্মীয় উপাসনালয়ে নিজেদের ধর্মকর্ম করো, মুসলমানদের ইবাদতে বাধা দিবা না, মুসলমানরাও তোমাদের গায়ে পড়ে এসে বাধা দেবে না। তো যেখানে রাজনৈতিক চুক্তি আল্লাহর রাসূল এই ইহুদিদের সাথে পর্যন্ত করলেন, এমনকি কোরআনে আছে, ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ। হে নবী বলে দেন, হে আহলে কিতাব, আহলে কিতাব মানে ইহুদি আর খ্রিস্টানরা, শোনো, যেই বিষয়ে তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে ভিন্নতা নাই, ওই বিষয়ে অন্তত একমত হও। সেটা কি? যে আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ সব নবীর কালেমা ছিল এটা। তো মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানতে যদি সমস্যা থাকে, অন্তত এই লাইনে একমত হও, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ক্ষেত্রে তো অন্তত ঐক্য থাকতে পারে। তো যেখানে আল্লাহর রাসূল এভাবে দূরত্বগুলো ঘুচিয়ে দিলেন, মদিনায় গেলেন, মুসলমানদের দুইটা গোত্র ছিল, আউস আর খাজরাজ। এদের মধ্যে 100 বছরের অধিক সময় ধরে যুদ্ধ আর যুদ্ধ চলে আসছিল। আল্লাহ রাসূল তাদেরকে এমন আপন বানিয়ে দিলেন, নিজের ভাইকে যতটা আপন মনে করত, মুমিন ভাইকে তার চাইতে বেশি আপন মনে করত। এমনকি যারা মক্কা থেকে হিজরত করে আসলো, বা যারা আরব দেশেরই লোকেরা, বাইরের লোক, যেমন বেলালে হাবশি, বাড়ি তার আফ্রিকা, হাবাসায়, কালো মানুষ, তো এই কৃষ্ণাঙ্গকে, এই অনারবকে আরব জাতি যে খুব ভালো চোখে দেখতো অতীতে, তা না, কিন্তু আল্লাহ নবী তাকেও এমন ভাবে অন্যান্য সাহাবীদের সঙ্গে মিলিয়ে দিলেন, এই মদিনা সাহাবীরা তাদের জন্য সর্বস্ব উজাড় করে দিতে রাজি থাকলেন। আল্লাহ নবীর জীবনের বড় একটা বার্তাই হলো বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করা, আর আমাদের জীবনের বড় একটা লক্ষ্যই হলো ঐক্যবদ্ধ জাতিকে আরো যত পারো বিভক্ত করা। কাফের মুশরিকরা চাই এটা। এই যে দুনিয়াতে মুসলমানের সংখ্যা কত জানেন? প্রায় 200 কোটি। কত? আর 70 বছরের অধিক সময় ধরে আমাদের প্রথম কেবলাটা দখল করে রেখেছে যারা, ইসরায়েলের ইহুদিরা, ওদের সংখ্যা কত জানেন? মাত্র 1 কোটি সামথিং, 1 কোটির কিছু বেশি। এর মধ্যে বুড়া আছে, গোড়া আছে, মহিলা আছে, অসুস্থ আছে, কত কিছু আছে। এগুলো বাদ দিলে সংখ্যাটা 1 কোটির অনেক কম। তাও ধরলাম 1 কোটি, মুসলমান 200 কোটি। আমাকে বলেন, আপনাদের অঙ্কের হিসাব অনুসারে 1 কোটি বেশি না 200 কোটি বেশি? আমরা তো সেই জাতি, যখন সংখ্যায় কম থাকে তখনও পৃথিবীর কেউ আমাদের হারাতে পারে না। বদরের ময়দানে মুসলমান 313, কাফের 1000। জয় কি কাফেরদের হয়েছিল না মুমিনদের হয়েছিল? তাহলে আজকের দুনিয়ায় ওরা 1 কোটি আর আমরা আছি 200 কোটি। আরে 200 কোটি মুসলমান, হাতে অস্ত্রও লাগবে না, না পারমাণবিক বোমা, না ক্ষেপণাস্ত্র, না অন্য কোন আধুনিক কোন টেকনোলজি দিয়ে বানানো কোন অস্ত্র। 200 কোটি মুসলমান একসঙ্গে গিয়ে যদি ইসরায়েলের দিকে ছুটতে থাকে, যার যা আছে তা নিয়ে যদি এই কাফের, এই উগ্রদের উপর ঝাঁপিয়ে পড়ে, পৃথিবীর এমন কোন শক্তি ওদের হাতে নাই যেটা দিয়ে 200 কোটি মুসলমানের মোকাবেলা করে মুসলমানদের প্রথম কেবলা আরো দখল করে রাখতে পারে।
আল্লাহ তো দিতে আমাদেরকে কম দেন নাই, দুনিয়ায় বহুত কিছু দিয়েছেন। একদিকে সংখ্যা দিয়েছেন, আরেকদিকে সম্পদ দিয়েছেন। দুনিয়ার অনেক দামি দামি সম্পত্তি দেখেন মুসলিম দেশের মাটির নিচে আল্লাহ রেখে দিয়েছেন। যেই দেশগুলো সেই সূচনা লগ্ন থেকে আজও পর্যন্ত মুসলিম চেতনা ধারণ করে, তাদের মাটির নিচে দামি দামি মাল আল্লাহ রেখে দিয়েছেন। এরকম বলতে চাইলে বহুত বলা যাবে, আল্লাহ কম দেন নাই আমাদেরকে। কিন্তু প্রথম ভাগ হয়েছে আমরা দেশের নামে, যে আমি বাংলাদেশি আলাদা জাতি, তুমি ভারতীয় আলাদা জাতি, সে পাকিস্তানি আলাদা জাতি, সে আফগানিস্তানি আলাদা জাতি, সে ফিলিস্তিনি আলাদা জাতি। তো প্রথম কেবল দখল হয়েছে, তাতে কি? এটা তো ফিলিস্তিনের অভ্যন্তরীণ ব্যাপার, বাংলাদেশের তাতে কি? লড়াই করবে কারা? ফিলিস্তিনে থাকে যারা। তো গাজার মধ্যে মুসলমানের সংখ্যা মাত্র 23 লাখ, 2.3 মিলিয়ন, যার মধ্যে অসুস্থ অনেকে, যার মধ্যে বুড়া, একেবারে ছোট বাচ্চা, অসুস্থ, মাজুর, বিভিন্ন ক্যাটাগরির লোক আছে। তারপরও এই 2.3 মিলিয়ন মানুষগুলোর মধ্যে কিছু লোক যাদের সংখ্যা মাত্র কয়েক হাজার, তারাই জিহাদ করে এই 70 বছরের অধিক সময় ধরে কাফেরদেরকে এখনো পর্যন্ত প্রকম্পিত করে রেখেছে। এমনকি এখন তো সেপ্টেম্বর, গত বছরের সেই অক্টোবরের কথা তো আপনাদের মনে থাকার কথা। 7 অক্টোবর থেকে এমন এক লড়াই শুরু করেছে, এই গুটি কয়েক বান্দা মিলে ইসরায়েল কেন আমেরিকার বুক পর্যন্ত থরথর করে কাঁপতে শুরু করেছে। একটাবার চিন্তা করেন, কয়েক হাজার মুজাহিদ মিলে যদি এই আমেরিকার, যদি ইসরায়েল, যদি এই গোটা শয়তানি শক্তির ঘুম হারাম করতে পারে, তাদের সঙ্গ যদি দিত পৃথিবীর আর কয়েক কোটি মুসলমান, তাহলে দুনিয়ার চিত্রটা আজ কি হতো? তার প্রথম ভাগ হয়েছে দেশে দেশে। বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়েছে, বানাক না, ব্যাপার না, এটা ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। বাংলাদেশের কি, পাকিস্তানের কি, সৌদি আরবের কি, অমুকের কি, তমুকের কি, ওদের অভ্যন্তরীণ ব্যাপার। কাশ্মীরে কয়েক হাজার মানুষ মেরে ফেলেছে, হাজার হাজার মা বোনদেরকে ধর্ষণ করেছে, করুক না, এটা অন্যদের অভ্যন্তরীণ ব্যাপার। আমাদের মাথা ব্যথার কি? তো এক ভাগ করেছিল, এক নম্বরে দেশ দেশ দেশ। তো পরিচয় হিসাবে দেশ, এটা তো ভালো। আল্লাহ নবীর জামানায় পরিচয় হিসাবে দেশ ছিল না? আরে ছিল না? সালমান, বুড়া সাহাবী সালমান ফারিসি, ফারিসি অর্থ বুঝেন? ফারিসি মানে ইরানের বাসিন্দা, পারস্য দেশের বাসিন্দা। তাহলে নামের সঙ্গেই তো দেশের পরিচয়। বেলালে হাবশি, তো এই হাবাসা, ইথিওপিয়া দেশের নাম, নামের সঙ্গেই আছে তার দেশের পরিচয়। তো দেশের পরিচয় তো সমস্যা না, তো দেশকে কেন্দ্র করে নিজেকে আলাদা জাতি বানিয়ে ফেলা আর মুসলমানের দুর্দিনে মুসলমানের পাশে না দাঁড়ানো, এটা তো সমস্যা। না হলে আজ প্রথম কেবলা নিয়েছে, দুদিন পর যদি বর্তমান কেবলার উপর হামলা করে আর আমরা যদি প্রতিবাদে মুখর হতে যাই, তখনও কিছু মাথা মোটা বলবে আর এক দেশের অভ্যন্তরীণ ব্যাপার, তোর এখানে নাক গলাতে কি সে কারণ দেখা দিয়েছে। অথচ ওরা জানে না পৃথিবীতে যত মুসলমান আছে, আল্লাহ রাসূলের যত উম্মত আছে, তারা সকলে খালি এক জাতি না। নবী বলেছেন এক দেহের মতো, দেহের কোন এক জায়গায় যদি আঘাত আসে গোটা দেহেই ব্যথা ছড়িয়ে পড়ে। সুতরাং পৃথিবীর একজন মুসলমান, একজন নারী, একজন পুরুষ যদি আক্রান্ত হয় কাফিরদের হাতে, তাকে রক্ষা করার জন্য গোটা মুসলিম বিশ্ব একসঙ্গে করতে হবে। আমাদের শানে তো ছিল এটা, কিন্তু এক নম্বর ভাগ করলো দেশ দেশ দিয়ে। তো মুসলিম কান্ট্রি নাকি আছে 57+, তো 57টাও যদি থাকে, 57 জাতি, আবার কাফের রাষ্ট্রেও তো অনেক মুসলমান আছে, এরাও হয়ে গেল আরো জাতি। আচ্ছা, গেল এক ধাপ। তারপর দ্বিতীয় ধাপে আসেন, ধরেন বাংলাদেশ, মুসলমান আছে 13-14 কোটি। এরা যদি অন্তত এক থাকে, 13-14 কোটি কি মনে করেছেন আপনি? আল্লাহর রাসূল যখন পৃথিবী থেকে ওফাত বরণ করেন, ওই সময় মুসলমানের সংখ্যা 2 লাখও হয় নাই। কয় লাখ হয় নাই? 2 লাখও হয় নাই। আর আজ এক চিটাগাং বিভাগের মধ্যে মুসলমান আছে কয় কোটি? তাহলে এই এক দেশে যে মুসলমান আছে, গোটা দুনিয়ায় ইসলাম বিজয়ী করার জন্য তো এরাই যথেষ্ট হতে পারে, আর কোন দেশ লাগবে না। মানে এক দেশেই যে মুসলমান আছে, এর চাইতে কম সংখ্যক মুসলমান মিলে সাহাবীরা দুনিয়া কাঁপিয়ে দিয়েছে। ওমরকে আপনারা বলেন না অর্ধ জাহানের খলিফা? আরে বলেন কি না? ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলেন না অর্ধ জাহানের খলিফা? মানে দুনিয়ার অর্ধেকের খলিফা। আপনারা কতটুকুর খলিফা? ওমর রাদিয়াল্লাহু আনহু জামানায় মুসলমান কত ছিল, আজকে মুসলমান কত? হিসাব করেন না, তাহলে দুর্বলতা কোথায়? হ্যাঁ, মুসলমান এক দেশে 13-14 কোটি থাকতে পারে, কিন্তু ভাগ কয়টা হিসাব করেন? এক নম্বর ভাগ হলো রাজনৈতিক ভাগ। এই দল করে, ও ওই দল করে, ও আবার আরেক দল করে, এ আবার দেখা দেখে নতুন আরেক দল খুলে বসেছে। দল আর দল আর দল। আচ্ছা, দল দলের জায়গায় থাক, আদর্শ আদর্শের জায়গায় থাক না, এটা থাকবে না। এখন ও যেহেতু এই দল আর ও যেহেতু ওই দল, এখন ও ভালো কাজ করলেও
এ বিরোধিতা করবে, এ ভালো কাজ করলো ও বিরোধিতা করবে, ও জেলে গেলে এ মিষ্টি বিলাবে, এ বিপদে পড়লে ও হাসতে থাকবে। এমনকি যেখানে উভয়ের মধ্যে কোনো বিরোধ নাই, মসজিদের ইস্যু, মাদ্রাসার ইস্যু, মাহফিলের ইস্যু, এখানে পর্যন্ত একজন আরেকজনের পথে কাঁটা বিছাবে, কোরআনের মাহফিল করবে। কিন্তু আরেক দলের লোক কেন মাহফিল করছে? এজন্য কোরআনের মাহফিল পর্যন্ত বন্ধ করার একটা দুইটা না, 100-200 না, হাজার হাজার রেকর্ডে বাংলাদেশে আছে। আমি কি বানিয়ে বলছি কথাগুলো? বানিয়ে বলছি। 1 নম্বর ভাগ হয়েছে রাজনীতিকে কেন্দ্র করে, 2 নম্বর ভাগ হয়েছে টুকটাক শাখাগত কিছু মাসালাকে কেন্দ্র করে। ইখতিলাফ মানে মতভিন্নতা। মতভিন্নতা তো বহুত রকম হতে পারে। হিন্দুর সঙ্গে মতভিন্নতা আছে, আমাদের খ্রিস্টানের সঙ্গেও আছে, বৌদ্ধের সঙ্গেও আছে, আবার মুসলমানের সাথেও আছে। সব মতভিন্নতা কি এক ক্যাটাগরির? আমি মানি আল্লাহ এক, আপনিও মানেন আল্লাহ এক। আমি মানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ রাসূল, সর্বশ্রেষ্ঠ রাসূল, আপনিও মানেন তিনি সর্বশেষ রাসূল, সর্বশ্রেষ্ঠ রাসূল। এভাবে মৌলিক আকীদা একটা 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 করে মাপেন, দেখবেন আপনিও যা সেও তা। তাহলে দিন শেষে মারপিট হয় কি নিয়ে? এমন কিছু বিষয় নিয়ে যেখানে আমার দৃষ্টিতে কিছু জায়গায় মারপিট চলে, লাউ বলা হবে না কদু বলা হবে এটা নিয়ে। আমি একেবারে উদাহরণ সহকারে বুঝিয়ে দেব যে আমি যে অবাস্তব দাবি করছি না, মানে এটার নাম কি লাউ, একদল বলবে অবশ্যই লাউ, আর একদল বলবে আরে না 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 লাউ না, এটার নাম কদু। তো এখন লাউ না কদু এটা নিয়ে মারপিট, রাইস নাকি ভাত, ফিশ নাকি মাছ, এগুলো নিয়ে মারপিট, অথচ দুইটা একই জিনিস, জিনিসের মধ্যে কোনো ভিন্নতা নাই। ছোট বাচ্চাকে এক এক এলাকায় এক এক ভাবে আদর করে ডাকে, কোথাও ডাকে সোনা সোনামণি, কোথাও ডাকে খোকা, বরিশালের দিকে কিছু এলাকায় ডাকে গেদু গেদু, বাচ্চারা ডাকে গেদু। আপনাদের দিকে কি ডাকে তা আমি জানি না, কি বলে এদিকে? ওই ছোট বাচ্চাদেরকে এক এক জায়গায় এক একটা বলে। তো সোনা বললেও যা বুঝায়, খোকা বললেও তা বুঝায়, গেদু বললেও তা বুঝায়, আরো বিভিন্ন নাম থাকতে পারে। ঘুরে ফিরে কিন্তু বাচ্চা চেঞ্জ হয় না, ওই একই জিনিস, কিন্তু এক একজন এক এক নামে ডাকে। কখনো এক বাচ্চার কয়েকটা নাম থাকে, নানা বাড়ি থেকে এক নামে ডাকে, দাদা বাড়ি থেকে আরেক নামে ডাকে, আব্বা আম্মা প্যার আর মহাব্বতের কারণে আরেকটা নামে ডাকে। এমন হয় না? আরে এমন হয় কি না? যেমন একটা উদাহরণ দেই, যদিও রাঙ্গুনিয়া আমি জীবনে প্রথমে এসেছি, আর কোন এলাকায় আমি গেলে এটা মাথায় নিয়ে যাই যে এটাই শেষ আসা। কেন? কারণ যদি আবার আসার স্বপ্ন নিয়ে কোথাও যাই, কথা হক আদায় করে বলা যাবে না, কারণ তখন দেখতে হবে কোন কথা বললে পাবলিক খুশি। কিন্তু যে পাবলিক খুশি করার জন্য কথা বলে সে আল্লাহর হক আদায় করতে পারবে না। কথা বলতে হবে আল্লাহকে খুশি করার জন্য, এতে পাবলিক বেজার হলেও কিচ্ছু করার থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে মার খেতে খেতে যখন রক্তাক্ত, পায়ের জুতো পর্যন্ত পায়ের সঙ্গে লেগে গিয়েছে রক্তের দ্বারা, ওই সময় আল্লাহকে ডেকে ডেকে বলছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন লাম ইয়াকুন বিকা গাদাবুন আলাইয়া ফালা উবালি, আমার উপর যদি আপনার গজব না থাকে, রাগ না থাকে, ক্রোধ না থাকে, আমার কোনো কিছুতে কোনো পরোয়া নাই। কে মারলো, কে ধরলো, কে ফুল দিল, কে পাথর ছুড়লো, কে গালি দিল, কে বুলি দিল, কোনো কিছুতে আমার কোনো পরোয়া নাই। আমার তো শুধু পরোয়া একটা, আল্লাহ না জানি আপনি নারাজ হয়ে যান আমার উপর, আপনি রাজি থাকলে গোটা দুনিয়ার বিপক্ষে যেত আমার কোনো পরোয়া নাই। তো বলছিলাম একটা উদাহরণ দেই বোঝার স্বার্থে। উদাহরণটা খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। খাবার না খেলে সমস্যা নেই, সর্বোচ্চ একটু গ্যাস্ট্রিকের ব্যথা করবে, তো খেয়ে যদি বদহজম হয় তাহলে ঝামেলা আছে। বদ না নিয়ে বাথরুমে দৌড়াতে দৌড়াতে জীবন তেজপাতা হয়ে যাবে। তো উদাহরণ যেটা আমি দেব খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। যদি কিছুই না বুঝেন আলহামদুলিল্লাহ, যে কিচ্ছু বুঝি নাই আলহামদুলিল্লাহ, তো বেশি বুঝে ফেলছি বা একটু উল্টা বুঝে ফেলছি তাহলে নাউযুবিল্লাহ, এখন বদনা নিয়ে দৌড়ানো ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমি উদাহরণ দিচ্ছি কোনো পক্ষ অবলম্বন ছাড়া। পক্ষ বুঝেন? এ আর বি, মনে করেন দুইটা ব্যক্তি দুইটা দল, কারো পক্ষ নিচ্ছি না, জাস্ট উদাহরণ দিচ্ছি। যেমন আমাদের দেশে একটা বিতর্ক চলে প্রচুর পরিমাণে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম শুনলে দুরূদ পড়তে কি বলে দেওয়া লাগবে নাকি? নবীর মহব্বত যাদের আছে, যে কয়বার আমি নাম বলবো অটো বলে ফেলবেন, আর মহব্বত না থাকলে কষ্ট করে বলার দরকার নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি গায়েব জানতেন নাকি জানতেন না? এটা নিয়ে আমাদের দেশে কিলাকুলি, ঘুষাঘুষি, মারামারি চলে নাকি চলে না? চলে নাকি চলে না? আমি নিজে ব্যক্তিগতভাবে উভয় পক্ষে একাধিক বরেণ্য ব্যক্তির সাথে আলাপ করেছি, যে যারা বলছে নবী গায়েব জানেন তারা কি বোঝাচ্ছেন, যারা বলছেন নবী গায়েব জানেন না তারা কি বোঝাচ্ছেন। কেন? কারণ উভয়ের ফতোয়ায় উভয় কাফের। যারা বলে নবী গায়েব জানে তারা বলবে যারা জানে না ওরা কাফের। কেন?
ওরা বলেছে নবী নাকি জানে না, ছি নবীর শানে বেয়াদবি করেছে, গুস্তাখি করেছে। যে নবীর শানে গুস্তাখি করে ও মুসলমান থাকে কিভাবে? ওরা আবার বলবে গায়েব তো আল্লাহ জানে। ওরা বলে নবীও জানে, আল্লাহ নবীরে সমান বানিয়ে ফেলেছে। ছি ছি ছি, আল্লাহ নবীরে সমান বানায় ও মুসলমান থাকে কিভাবে? ও মুশরিক হয়ে গিয়েছে। এখন উভয় জাহান্নামের টিকিট বিক্রি করে। তুই একটা নিয়ে যা, সোজা জাহান্নামের দিকে ছুটতে থাক, তুই আরেকটা নিয়ে যা, তুইও জাহান্নামের দিকে ছুটতে থাক। সবার কাছে টিকিট আছে, খালি কথা বলতে দেরি, টিকিট হাতে ধরিয়ে দিতে দেরি না। আমি আলাদা আলাদা আলাপ করে দেখলাম যে আপনারা কি বুঝাচ্ছেন, আপনারা কি বুঝাচ্ছেন। আমি সেটা একটা উদাহরণ দিচ্ছি, এর বাইরেও ভিন্ন মত থাকতে পারে, এর বাইরেও ভিন্ন ব্যাখ্যা থাকতে পারে, সেটা আমার এই কথার সাথে প্রাসঙ্গিক না। যারা বলছে যে নবী গায়েব জানেন, জিজ্ঞেস করলাম আপনারা কি বুঝান? যে আল্লাহ গায়েব জানেন, নবী গায়েব জানেন, মানে আল্লাহ এবং তার নবী জানার ক্ষেত্রে, গায়েব জানার ক্ষেত্রে সমান। বললো নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, কিছুতেই এটা না। তাহলে কি বুঝান? যে আমরা বুঝাই আল্লাহর জ্ঞান অসীম। অসীম বুঝেন, সীমা নাই। নবীর জ্ঞান সসীম, সসীম, সীমা আছে। নবীর জ্ঞান তার নিজস্ব জ্ঞান না, আল্লাহ প্রদত্ত জ্ঞান, আল্লাহর দেওয়া জ্ঞান। আর আল্লাহর জ্ঞান কারো দেওয়া জ্ঞান না, প্রদত্ত জ্ঞান না, নিজস্ব জ্ঞান। তার মানে মালিক আল্লাহ, আসল জ্ঞানী সর্বজ্ঞানী আল্লাহ। আল্লাহ তার জ্ঞানের ভান্ডার থেকে এক একজনকে এক এক রকম দিয়েছেন। সবচাইতে বেশি যাকে দিয়েছেন তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বললাম যারা বলছে জানি না, আপনারা কি বুঝাচ্ছেন? যে নবী এই যে কিয়ামতের দিন কি হবে, জান্নাতে কি হবে, জাহান্নামে কি হবে, আল্লাহর খলিফা মাহদি আসবেন, দাজ্জাল আসবে, ঈসা আলাইহিস সালাম আসবেন, গাজওয়াতুল হিন্দ হবে, এই যে এত 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 ভবিষ্যৎবাণী করলেন, এগুলো তো গায়েব, এগুলো তো হাজির না। হাজির মানে প্রেজেন্ট, বর্তমান। নবী যখন বলছেন এগুলো বর্তমান না ভবিষ্যৎ, কোনটা এখনো আসেই নাই দুনিয়ায়। মাহদি এসেছে, ঈসা আলাইহিস সালাম এসেছে, আমার নবী ১৫০০ বছর আগে বলে গিয়েছেন। আরো কত যুগ পর না কত কাল পর আসবে আল্লাহ ভালো জানেন, কিন্তু নবী যা বলেছেন হবেই হবে। তো নবী যে কথাগুলো বললেন তার সময়ের বিবেচনায় তো এগুলো অদৃশ্যই, এগুলো তো অনুপস্থিতি, এগুলো তো গায়েবী। তাহলে নবী এগুলো জানতেন, আপনারা কি মানেন না? বলবো অবশ্যই মানি, অবশ্যই মানি। কিন্তু নবী জানতেন ঠিক ততটুকু, আল্লাহ তাকে জানাতেন যতটুকু। আর আল্লাহ যখন জানিয়ে দিলেন সেটাকে আর গায়েব বলে না। কেন? গায়েব শব্দের অর্থ অদৃশ্য না। গায়েব মানে হলো যেটা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অথবা আকল দ্বারা অনুভব করা যায় না, চোখ দিয়ে দেখা যায় না, হাত দিয়ে ধরা যায় না, নাক দিয়ে ঘ্রাণ নেওয়া যায় না, ত্বক দিয়ে স্পর্শ করা যায় না, কান দিয়ে শোনা যায় না, এমনকি আকল দিয়েও চিন্তা ফিকির করা যায় না। আসমানে ফেরেশতা আছে, এটাকে চোখ দিয়ে দেখা যায়, কান দিয়ে শোনা যায়, হাত দিয়ে ধরা যায়, ত্বক দিয়ে স্পর্শ করা যায়? কিছুই তো না। নাক দিয়ে ঘ্রাণ নেওয়া যায় না। তারপরে বিশ্বাস করি না কি করি না? কেন? কারণ গায়েবের এই ইলম আমাদেরকে আল্লাহ দিয়েছেন তার কিতাবের মাধ্যমে। এজন্য আমাদের ঈমান আমরা এনেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ঈমান আনলাম আল্লাহর উপর, ঈমান আনলাম আল্লাহর ফেরেশতাদের উপর। তো যেই জিনিস কোনোভাবে জানা যায় না সেটাকে গায়েব বলে। তো আল্লাহ যখন তার নবীকে জানিয়ে দিলেন, নবীর বিবেচনায় এটা হাজিরই হয়ে গেল। যদি আমার বিবেচনায় গায়েব, নবীর বিবেচনায় হাজির হলো। কিভাবে? একই জিনিস পার্থক্য হতে পারে। মনে করেন একটা শকুন কত মাইল দূরে দেখে আর একটা মানুষ কতটুকু দূরে দেখে। আমার বিবেচনায় 2 মাইল দূরে যা আছে ওটা গায়েব। কেন? অদৃশ্য, আমার চোখের বাইরে, আমার কানের বাইরে, আমার স্পর্শের বাইরে, আমার ঘ্রাণের বাইরে। কিন্তু ওই পাখিটার বিবেচনায় এটা বাইরে না, বরং ওর ঠিকই সামনে আছে। তাহলে পার্থক্য হয় না কি হয় না? তো জ্ঞান এক একজনের এক এক রকম। আপনারা জানেন আল্লাহ বছরের এক রাতে ফেরেশতাদেরকে 1 বছরের ডিউটি বুঝিয়ে দেয়, জানেন না? তাহলে আগামী 1 বছর, মনে করেন 9 মাস 10 দিন পরে কি হবে, ওই ফেরেশতাটা এখন জানছে নাকি জানছে না? ফেরেশতা জানছে, আমি কিন্তু জানতে পারছি না। মায়ের পেটে যখন বাচ্চা আসলো ওই সময় ধরেন যখন বাচ্চার বয়স 1 সপ্তাহ, ডাক্তারও কিন্তু জানে না বাচ্চাটা ছেলে নাকি মেয়ে, কিন্তু ওই বাচ্চার খেদমতে নিয়োজিত সেই ফেরেশতা সে জানে কি না যে এটা ছেলে নাকি মেয়ে? খালি ছেলে মেয়ে না, হাদিসের মধ্যে তেমন আছে যে 5টা জিনিস চূড়ান্ত লিখে দেওয়া হয় সেই পেটে থাকা কালীনই। এর মধ্যে সে তার রিজিক কি হবে, সে সৌভাগ্যবান হবে না হতভাগা হবে, তার মরণ কোথায় হবে, সব ফয়সালা হয়ে গিয়েছে। তো ইলম আল্লাহ সবাইরে সমান দেন না। আল্লাহ নবীকে অনেক ইলম দিয়েছেন, যা দিয়েছেন সব তো জানেন, কিন্তু আমরা যে বলি জানে না, এর মানে হইল আল্লাহ যা জানান নাই এর বাইরে নবী কিছু জানে না। তাহলে কি হইল? ঘুরে ফিরে আমি দেখলাম জেলাও সেই কদুই হলো। যারা বলে জানে না তারা বুঝে আল্লাহ যা জানাইছেন তা তো জানেই, এর বাইরে কিছু জানা সম্ভব না। এটা তো স্বাভাবিক, ফেরেশতারাও বলেছে, কোরআনেও আছে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা
হে আল্লাহ, যে এলেম শিক্ষা দিয়েছেন তার বাইরে কোনো এলেম নাই। এলেমের দাতা কে? আরে শুধু এলেমের দাতা না, সবকিছুর দাতা। দাতা বলতে কেউ যদি থাকে, একজনই আছেন, নাম তার আল্লাহ। আল্লাহ দাতা, সেই দাতা যাকে যতটুকু দান করেছেন এর বাইরে কারো কিচ্ছু নাই, থাকা সম্ভব না। যদি বলে দাতা যা দিয়েছেন তার বাইরেও কিছু থাকতে পারে, তাহলে সেটা দিয়েছে কে? এখানে তো শিরিকের প্রশ্ন আসবে। তাহলে যারা বলছে জানে না, যে ব্যাখ্যা দিচ্ছে, যারা বলে জানে, ব্যাখ্যা দেখি একই দিচ্ছে, কিন্তু জাহান্নামের টিকিট কিন্তু ঠিক আগে বিতরণ হয়ে গিয়েছে। আমি আগে ক্লিয়ার করেছি, কেউ যদি দুই ব্যাখ্যার বাইরে 3 নম্বর কোন ব্যাখ্যা আনে, ওইটা তার দায়, ওটা আমার দায় না, ওটা আমার উদাহরণের স্বার্থেও জরুরি না। তাহলে অনেক ক্ষেত্রে এমন হয় কিনা, দেখলে শাব্দিক মারপিট চলে। আরে বলেন না, চলে কিনা? একটা উদাহরণ দিই, নগদ উদাহরণ। যদিও কেউ কেউ কষ্ট পেতে পারেন, তবে হজম ঠিক মতো হলে ব্যথা করবে না, হজম ঠিক মতো না হলে অনেক পেট ব্যথা হবে। মাজার, মাজার বলতে বাংলাদেশে 2 ধরনের জিনিস বোঝায়। এক হলো আল্লাহর ওলিরা যেখানে শুয়ে আছে, মাজার। মাজার মানে কি? যেটাকে জিয়ারত করা হয়। মাজার শব্দের অর্থ অনেকে বোঝে না। মাজার মানে কি? যেটা জিয়ারত করা হয়, কবর জিয়ারত করা হয়। তাহলে বলবেন যে সব কবরের নামে তো মাজার দেওয়া যায়, অলিদের কবরকে আলাদা করে মাজার কেন বলা হয়? এ কারণে বলা হয়, অলিদেরকে মানুষ বেশি ভালোবাসে, তাদের কবর জিয়ারতটা অন্যদের চাইতে বেশি করে। তো সেজদা তো যে কোনো জায়গায় দেওয়া যায়, পবিত্র যে কোনো জায়গায় সেজদা দেওয়া যায় না? মসজিদকে মসজিদ কেন বলা হয়? মসজিদ মানে সেজদার জায়গা। তাহলে আজকে তো মাহফিলেও হয়তো নামাজ হয়েছে, আমি জানি না, হয়তো হয়েছে। তাহলে এই জায়গার নাম দেন মসজিদ, দিবেন তো না। ওই জায়গার নাম, ওই যে একটা ঘর, এই ঘরটার নাম কেন দিলেন মসজিদ? বলা হবে হুজুর ওখানে বেশি বেশি সেজদা দেওয়া হয়, এজন্য ওইটার নাম হয়েছে মসজিদ। এই যে আমরা ক্লাস করছি, এটা ইলমের একটা ক্লাস না? আমি পড়াচ্ছি, আপনি পড়ছেন, তাহলে এটার নাম মাদ্রাসা দিচ্ছি না কেন? কেন? কারণ হলো এখানে বছরে একদিন ক্লাস হচ্ছে, আর ওটার নাম মাদ্রাসা দিয়েছি কেন? প্রতিদিন হার হামেশা ক্লাস হচ্ছে। তাহলে আমার বাপের কবরে মাজার বলা হচ্ছে না, ওলি যেখানে শুয়ে আছে সেটাকে মাজার কেন বলা হচ্ছে? কারণ আমার বাপের কবর খুব বেশি মানুষ জিয়ারত করে না, বছরে কয়জনই করে, কয়দিনই করে। কিন্তু ওলির কবর জিয়ারত করতে মানুষ ব্যাপকভাবে সিরিয়াল লাগিয়ে রাখে, এজন্য সেটাকে মাজার বলে। লেকিন আমাদের বাংলাদেশে 2 রকম মাজার আছে আমার ক্ষুদ্র জ্ঞান অনুসারে। আপনাদের কারো জ্ঞান বেশি হলে আরো কিছু প্রকার জানা থাকতে পারে। কিছু মাজার এমন যেখানে আল্লাহর ওলিরা শুয়ে আছে, কোথাও শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, কোথাও শাহপরান রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, কোথাও অন্য কোনো বুজুর্গ শুয়ে আছেন। কিছু মাজার আছে এমন যেখানে কেউ শুয়েই নাই, কিন্তু এমনি একটা বানিয়ে রেখেছে। কি জানেন না আপনারা? জানেন না আপনারা? পুরাই ভাওতাবাজি, কোন ইতিহাসের সূত্র নাই, এলাকার মানুষও জানে না। বলে হুজুর এই পাগল একটা ছিল, মাঝে মধ্যে গাঞ্জা টাঞ্জা খেত, হঠাৎ করে একটা ঘোষণা দিয়ে দিয়েছে এখানে নাকি অমুক আল্লাহর বান্দা শুয়ে আছে। আর নাম কি? এমন এমন বিশ্রী বিশ্রী নাম। কালকে আমি নিজের চোখে এক জায়গায় দেখেছি, এরকম অদ্ভুত নাম বহুত দেখি, মানে এগুলো আমি রিওয়ায়াত করতে থাকলে আলাদা বই লেখা যাবে। কালকে এক জায়গায় দেখেছি ফকিন্নি শাহ মাজার। এটা আবার কেমন নাম রে ভাই? ফকিন্নি তো গালি। আপনি আপনার মায়ের জীবনে ফকিন্নি বলতে পারবেন? পারবেন না, এটা গালি, খারাপ শব্দ। আবার ফকিন্নি শাহ কেমনে হয়? ফকির শাহ দিলে তাও নয়তো মাথায় ধরতো। ওই রাজবাড়ি আমার মাদ্রাসায় যদি কেউ যান, তাহলে একটা মাজার পাড়ি দিয়ে যেতে হয়, নাম হলো জামাই পাগলা মাজার শরীফ। আরে আল্লাহর পাগল দিতা, রাসূলের পাগল দিতা, একটা যুক্তিতে ধরতো জামাই পাগলা। আমি প্রথম ভাবতাম লেডি আর কি, মানে মহিলা, হয়তো মানে কোন মহিলা শুয়ে আছে, জামাইরে খুব মহব্বত করতো, এজন্য নাম হয়ে গেছে জামাই পাগলা। তখন আবার ভাবতাম পাগলা না দিয়ে পাগলি দিলে না সুন্দর হতো, জামাই পাগলি মাজার শরীফ। পরে দেখলাম না, আসলে ব্যাপারটা এমন না, ওই লোকটাও বেটা, পুরুষ, ওই পুরুষের নামই হয়েছে জামাই পাগলা মাজার শরীফ। তো এরকম দেশে বহুত আছে, তো নামটা বিষয় না, এরকম বহুত আছে যেখানে কারো কোনো অস্তিত্ব নাই, এমনি বানিয়ে রেখেছে। আমাদের সিলেটে এয়ারপোর্টে যান আর যেখানেই যান, সিলেটে ঢুকতেই দেখবেন লেখা আছে 360 আউলিয়ার পুণ্যভূমিতে স্বাগতম। জানেন না? সিলেট যান না জীবনে? আর আপনাদের চিটাগাং আজকে ঢোকার সময় দেখেছি 12 আউলিয়ার পুণ্যভূমিতে স্বাগতম, মানে এখানে 12 আউলিয়া, ওখানে 360 আউলিয়া। যে প্রসঙ্গে কথা টানলাম, তার মানে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আউলিয়া এসেছেন কয়জন? 360। যেহেতু সব জায়গায় লেখা, ঐতিহাসিক ভাবেও সত্য 360।
আমি আপনাকে নিজে নিজে, আমারে বেশি না, আপনি 2 সপ্তাহ টাইম দেন, আমি নিজে নিজে আপনাকে হাজারের উপরে মাজার ঘোরাতে পারবো, যার সবগুলা কি লেখা জানেন? শাহজালালের সঙ্গী, শাহজালালের সাথে বাংলাদেশ এসেছে। এখন সবাই জানে এসেছে 360 জন, কিন্তু কবর কয়েক হাজার আছে। তাহলে বাকিরা কি আসমান ফুটা হয়ে নাজিল হয়েছে, না মাটি ফাঁক হয়ে বের হয়েছে, নাকি মরার পর আবার অটোমেটিক ক্লোন কপি ক্লোন কপি ক্লোন কপি হতে হতে কবর বেড়ে গিয়েছে? মাথাই ধরে না। আসল ব্যাপার কি আল্লাহ ভালো জানে। তো এরকম অনেকে ব্যবসা বাণিজ্য করে নাকি করে না? আরে করে নাকি করে না? আল্লাহর ওলিদের মাজার তুমি জিয়ারত করবা, ভালো কথা। সেখানে মসজিদ মাদ্রাসা গড়ে উঠবে, ভালো কথা। সেখানে কোরআনের শিক্ষা দেওয়া হবে, সেখানে মানুষ বিভিন্ন সময় দূর দূরান্ত থেকে গেলেও কোনো মসজিদে গিয়ে ঠিক মতো নামাজ আদায় করবে, বার্ষিক মাহফিল হবে, কোরআনের কথা হবে, এগুলো স্বাভাবিক। কিন্তু এই মাজারের নামে কেউ কেউ ব্যবসা করে সেখানে এমন এমন কাজ করছে, নারী পুরুষ অবাধ মিলামেশা। আর নেশা, যেই নেশাদ্রব্য বাইরে খেলে পুলিশে ধরে নিয়ে যাবে, সেখানে অবাধে খাওয়া হচ্ছে। সকালে যাবেন তাও দেখবেন, বিকালে যাবেন তাও দেখবেন। যেহেতু আমার বাড়ির পাশেই ওই মাজারগুলো, আমি তো নিজের চোখে দেখছি সেই শৈশব থেকে আজ পর্যন্ত। এবং না তাদের না আছে গোসল, না আছে নামাজ, না আছে রোজা, না আছে হজ, কিছু নাই। আছে খালি নেশা আর নেশা, গান আর বাদ্যযন্ত্র, মাদক সেবন, আরো যত আকাম কুকাম আছে তা। এমনকি রাত্রিবেলা মহিলাও ভাড়া দেওয়া হয়, আশপাশে হোটেলও গড়ে উঠেছে, এর মধ্যে প্রচুর কুকীর্তি চলতে থাকে। আর কিছু বললে বলে আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি হচ্ছে। আরে পাগল, ওলিদের সঙ্গে বেয়াদবি হচ্ছে কোনটা? তোরা আকাম করবি, এতে বেয়াদবি হবে না? আকামে বাধা দিবে, সেটা বেয়াদবি হবে। আল্লাহর কসম, এর চাইতে বড় ফাইজলামি মার্কার কথা কিছু হয় না। একদল আছে দেশটা আরেক দেশের কাছে বিক্রি করে দিলেও ওদের দেশপ্রেম যায় না। এমন সীসা ঢালা প্রাচীরের দেশপ্রেম রে বাবা, মানে আকাম কুকাম যাই করুক, সেই খাঁটি দেশপ্রেমিক, সেই খাঁটি মুক্তিযুদ্ধের চেতনার অধিকারী। এখন দেশটা বেচে দিলেও তার এতে কোনো সমস্যা হবে না। দুনিয়া মারতে মারতে সফান সফা বানিয়ে ছেড়েছে। হাজার হাজার মানুষের মায়ের বুক খালি করেছে, বাপের চোখ থেকে অশ্রু ঝরিয়েছে। আর কিছু বললেই বলে স্বজন হারানোর বেদনা আমার চাইতে কে বেশি বোঝে। হায় রে, খালি তোমারই স্বজন হারিয়েছে, আর কারো স্বজন হারানোর কিছু মনে হয় না? তোমার চোখ থেকে পানি ঝরে তোমার আপনজনদের স্মরণে। আমরা যখন 1 বছর জেল খেটেছি, আমাদের বাবা আর মায়েরা যখন শোকে পাথর হয়ে হসপিটালে গিয়েছে, তখন কি তাদের বেদনা অন্তর অনুভূত হয় না? নাকি তোমার বেদনা এমন ভাই বেদনা যার সামনে অন্য কোনো বেদনা কোনো পাত্তাই পাবে না? অদ্ভুত ব্যাপার। শিরোনাম একটা লাগিয়ে দিলেই চলে। আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি কোনটা? আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি হলো তারা যেই লক্ষ্যে কাজ করেছে তার বিপরীত লক্ষ্যকে তাদের এই কেন্দ্রের উপর চাপিয়ে দেওয়া। শাহজালাল এই দেশে এসেছে ইসলাম জিন্দা করার জন্য, শাহজালাল এই দেশে এসেছে হিন্দুত্ববাদের কবর করার জন্য, শাহজালাল এই দেশে এসেছে রাজা গৌরগোবিন্দকে এবং তার সাম্রাজ্যকে চূর্ণ বিচূর্ণ করার জন্য, শাহজালাল এই দেশে এসেছে মুসলমানদের কোরবানির অধিকার ফিরিয়ে আনার জন্য, শাহজালাল এই দেশে এসেছে মানুষদেরকে দাওয়াত দিয়ে দিয়ে ব্যাপকভাবে আল্লাহর দ্বীন এবং ইসলামে প্রবেশ করানোর জন্য। আজকে যদি কেউ সকাল সন্ধ্যা শাহজালালের নাম বলতে বলতে মুখে ফেনাও তুলে ফেলে, কিন্তু সে জামানার ইয়াজিদদের পাচাতে, জামানার ফেরাউনদের গোলামি করে আর বিভিন্ন রকম অনৈতিকতা, অপকর্ম আর কেলেঙ্কারের মধ্যে জড়িত থাকে, আমি তো মনে করি ওর মুখে শাহজালালের নাম আনলে এর দ্বারাও শাহজালালের বাধা হতে থাকে। তাহলে দুটোর মধ্যে অবশ্যই পার্থক্য রাখতে হবে। একটা হলো আল্লাহর কোন ওলির মাজার, সেখানে যদি অপকর্ম চলে এটাকে ঠিক করতে হবে, সংস্কার করতে হবে। আর যদি এমন কোন জায়গা থাকে যেখানে কোনো ওলি শুয়ে নাই, এমনি বানিয়ে নিয়েছে, একটা বদনা রেখে, একটা তাবিজ রেখে, এক প্যাকেট গাঞ্জা রেখে, 2টা ইয়াবা ট্যাবলেট রেখে এমনি একটা বানিয়ে নিয়েছে বিনা পুঁজিতে ব্যবসা করার জন্য, সেখানে সংস্কারের কথা না, ইতিহাস ঘেটে মানুষের থেকে সূত্র নিয়ে এই জায়গার আসল খবর গোটা জাতিকে জানিয়ে দিতে হবে। দুটো এক না। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, আমরা তাদের কোন উপাসনায় বাধা দেই? আরে বাধা দেই? নিজেরা দেই না, বা আপনাদের দিতে বলি? বলি না। কেউ যদি দিতে যায় তাকে ফিরাই নাকি ফিরাই না? অবশ্যই ফিরাই। অপরদিকে কাদিয়ানি, আমরা কি তাদেরকে স্বাধীনতা দেই বা দিতে চাই? আমরা ওদের বিরুদ্ধে নিয়মিত আন্দোলন, প্রতিবাদ, প্রতিরোধ করি নাকি করি না? বলবেন হুজুর এরাও মুসলমান না, ওরাও মুসলমান না,
এক মুসলিমের উপরে কোনো খেপা না, এরা বাধা দেন না। আর এক মুসলিমরে ওদের সভা করতে দিবেন না, ওদের ইস্তেমা করতে দিবেন না, ওদের এই করতে দিবেন না, সেই করতে দিবেন না। পার্থক্য কোথায়? পার্থক্য কোথায়? এটাই হলো বুঝতে কমন সেন্স লাগবে। পার্থক্য হলো এরা অন্য ধর্মের লোক বিধর্মী পরিচয় ধারণ করে আছে, এরা ধোঁকা দিচ্ছে না কাউকে, এবং এরা মুসলিম পরিচয় ব্যবহার করছে না, এদের দ্বারা কেউ প্রতারিত হওয়ার আশঙ্কাও নাই। কিন্তু ওরা বিধর্মী, নাম ব্যবহার করছে ইসলামের। এটা কেমন কথা রে ভাই? তুই যদি রাজাকার হবে রাজাকার থাক, দেশপ্রেমিক নাম লাগাস না। দেশপ্রেমিক হলে দেশপ্রেমিক থাক, রাজাকার নাম লাগাস না। বিয়ে করলে তুই স্বামী, বেশ স্বামী হিসাবে থাক, ধর্ষক নাম লাগাস না। আর ধর্ষণ যদি করিস তুই ধর্ষক, সেখানে স্বামী নাম আবার টানিস না। আলাদা আলাদা তো বিষয়গুলো। তো কাফের কাফের পরিচয় থাক, ব্যাপার না, কিন্তু কাফের মুসলমান পরিচয় নিয়ে থাকবে, এটা তো মেনে নেওয়া যাবে না। তো আল্লাহ নবীর দুশমনী বাংলাদেশে প্রচুর আছে, প্রচুর প্রচুর, এত বেশি পরিমাণ আছে যার অনেক কিছুর খবরই নেই আমাদের কাছে। লেকিন দুঃখের বিষয় কি জানেন? নবীর দুশমন কারা এবং কি কি চক্রান্ত করছে এটার খবরই নাই। আর যারা নবীর দুশমন না তাদেরকে নবীর দুশমন গালি দিতে 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 মুখের ফেনা শেষ হওয়ারই কোনো খবর নেই। এই বাংলাদেশে সবচাইতে বেশি আমার নবীর শানে দুশমনী করা হচ্ছে কোথায় জানেন? অনেকের খেয়ালও নেই। কিছু তো আছে একেবারে কাঁচা দুশমন, মানে নবীর শানে বেয়াদবি করে, ওই আসাদ লুটদের মতো আল্লাহ নবীরে গালিগালাজ করে, এমন এমন গালিগালাজ। ওর কপাল ভালো যে কোন মুসলমানের হাতের নাগালে এখনো পড়ে নাই, না হলে আমার নবীর শানে কোনো আপোষ নাই। মুসলমানের ব্যক্তিগত আমলের ত্রুটি থাকতে পারে, আছে, আমার আছে, আপনার আছে, সবার আছে, লেকিন আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে মুসলমান কখনো আপোষ করতে রাজি না। সবাই সবার লাগাম ঠিক রাখুক, সমস্যা হবে না। কিন্তু তোর মুখে যদি লাগাম না থাকে, তুই যদি মুখের স্বাধীনতার নামে যাচ্ছে তাই বলতে থাকিস। আর এই যে গত মাসে দেশটা নতুন ভাবে স্বাধীন হওয়ার পর এক লোক, আমার নাম বলার দরকার নেই, এগুলোর নাম বললে এগুলোর প্রমোট হয়, ব্যাপকভাবে লেখালেখি করেছে যে আসলে দেশে স্বাধীনতা এসেছে কিনা বোঝার জন্য একটা আলামত আছে। কি আলামত? দেখতে হবে এই দেশে স্বাধীনভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া যায় কিনা। যদি যায় বোঝা যাবে দেশ স্বাধীন হয়েছে, যদি না যায় বোঝা যাবে দেশ স্বাধীন হয়নি। কত বড় স্পর্ধা, কত বড় অধ্যত্ব চিন্তা করতে পারেন। অথচ ওকে যদি বলেন তোর মাকে গালি দেওয়ার স্বাধীনতা দেওয়া আমাকে, দেবে না। তোর নেতা নেত্রীকে গালি দেওয়ার স্বাধীনতা দেওয়া আমাকে, দেবে না। আরে তোর তন্ত্র মন্ত্রকে গালি দেওয়ার স্বাধীনতা দেওয়া আমাকে, দেবে না। কিন্তু আল্লাহ নবীকে গালি দিয়ে ওরা স্বাধীনতা উদযাপন করতে চায়, মানে স্বাধীনতার ব্যানারে নাস্তিকতা এবং আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে বিদ্রোহ এই দেশের মধ্যে ছড়িয়ে দিতে চায়। তাহলে কিছু তো আছে এমন যারা এই কাজগুলো করে। এদের ব্যাপারে আমি কোনো নীতিতে বিশ্বাসী না। এদের ব্যাপারে কথা একটা, হয়তো তুই তোর মুখে লাগাম লাগা, তাহলে মুসলমানের হাতেও লাগাম থাকবে। তো তোর মুখে যদি লাগাম না থাকে, তোর মুখের স্বাধীনতার যদি দাবি হয় আল্লাহ নবীকে গালি দিয়ে স্বাধীনতার প্রকাশ ঘটানো, তাহলে কান খুলে শুনে নে, কান খুলে শুনে নে, মুসলমানের হাতেও স্বাধীনতা হবে। তোর মতো নাস্তিক বেঈমানকে জাহান্নামের দরজা কিছু ব্যাপার এমন আছে যেটা ঈমানের ব্যাপার, আকীদার ব্যাপার, এগুলো আলাদা করে শাখাগত ফতোয়ার ব্যাপার। গুস্তাখ রাসূল কি এক হি সাজা, সরদম সে জুদা, সরদম সে জুদা। তাহলে ওদের কপাল ভালো যে ওরা কারো নাগালে পড়ছে না। নবীর জামানার একটা ঘটনা শুনাই। অন্ধ সাহাবী, অন্ধ বুঝেন তো, চোখে দেখেন খুব ভালো, তাই না? অন্ধ মানে কি? চোখে দেখেন না। এক অন্ধ সাহাবী, তার একটা দাসী ছিল। তো অন্ধ মানুষ কিন্তু সর্বদা তার খেদমতের জন্য কারো উপর নির্ভর করতে হয়, ইচ্ছায় বা অনিচ্ছায়, উপায় নেই। সেই দাসীটা তার সব খেদমত আঞ্জাম দিত, ঘরের সব কাজ করে দিত। কিন্তু সেই দাসীটাকে আল্লাহ তাআলা কাব্য প্রতিভা দিয়েছিলেন, সাহিত্যের শক্তি দিয়েছিলেন, ভালো কবিতা লিখতে পারতো, বলতে পারতো। কিন্তু যোগ্যতাটা ভালো কাজে না লাগিয়ে খারাপ কাজে লাগালো। এখন কবিতা বলতে বলতে কবিতা দিয়ে নবীর শানে কটূক্তি করা শুরু করলো। সেই সাহাবীর কানে একদিন আসলো, তিনি সতর্ক করে দিয়ে বললেন, দাসী কান খুলে শুনে নে, আমারে খারাপ কিছু বললে বল, কোনো আপত্তি নাই আমার, কিন্তু খবরদার নবীরে নিয়ে বাজে বকিস না, আমি কিন্তু চুপ থাকবো না। সে ভেবেছে মনিব তো আমার জান প্রাণ দিয়ে মহব্বত করে, আমি আমার স্বাধীনতার চর্চা করি না, কি করবে? ধমক দিবে, দেখ। 2 দিন কথা বলবে না, না বলুক। ঠিক মতো খেতে দেবে না, না দেখ। নবীরে গালি দিলে মুশরিকদের নেক নজর পাওয়া যাবে, নবীরে গালি দিলে আরো বহু ধান্দা টান্দা হবে। এই বাংলাদেশে যে নাস্তিক যেগুলো আছে না, এগুলো সবাই যে আদর্শিক নাস্তিক তা না, এর মধ্যে বড় একটা অংশ ধান্দাবাজ।
ওরা মুসলমানদের খেপায় কেন জানেন? মুসলমান যখন সবাই মিলে ওর বিরুদ্ধে প্রতিবাদ করবে, ওরে বিভিন্ন হুমকি ধমকি দিবে, ওই আমেরিকারে গিয়ে দেখাবে, কানাডারে দেখাবে, ফ্রান্সে দেখাবে, ইতালিতে দেখাবে, বিভিন্ন পশ্চিমা বিশ্বরে দেখাবে, দেখ 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 আমি গণতন্ত্রের চর্চা করি, বাক স্বাধীনতার চর্চা করি, এজন্য উগ্রবাদী মুসলমানগুলো আমাকে বাঁচতে দিতে চায় না। আপনাদের মনে থাকার কথা, ট্রাম্প যখন আমেরিকার প্রেসিডেন্ট ছিল, বাংলাদেশ থেকে এক লেডি বিধর্মী, সে তার কাছে গিয়ে বিচার দিয়েছিল, আমার ঘর মৌলবাদীরা উগ্রবাদীরা পুড়িয়ে দিয়েছে, জঙ্গিরা আমার সব শেষ করে দিয়েছে। ওর নামও আপনাদের হয়তো অনেকের মনে আছে, নাই নাই? পুরো দেশের মুখে চুনকালি লাগালো, পুরো দেশের ভাবমূর্তিটাকে সে ক্ষুণ্ণ করে আসলো, কি সুন্দর করে বিচার দিল। পরে সাংবাদিকরা গবেষণা করে বের করলো, এলাকায় গিয়ে সাক্ষাৎকার নিল, পুরাই ভুয়া। নিজে নিজের লোক দিয়ে বাড়িতে আগুন লাগিয়েছে মুসলমানদের ফাঁসানোর জন্য, মুসলমানের বিরুদ্ধে বার্তা আমেরিকায় গিয়ে পৌঁছে দেওয়ার জন্য। আস্ত রাষ্ট্রদ্রোহী, দরকার ছিল জেলে থাকবে, তো জেলে থাকবে কিভাবে? ওদের তো গোড়ায় হট কানেকশন আছে। একটা ঘটনা দেশে অনেকে জানেন, অনেকে বলতে কেউ জানে কিনা আল্লাহ ভালো জানে, বাংলাদেশে অমুসলিমদের মধ্যে ইসলামের প্রচারের যারা মেহনত করেন, এদের মধ্যে অন্যতম ব্যক্তিত্ব মাওলানা জুবায়ের সাহেব। অনেকে চেনেন হয়তো, ঢাকা তার মাদ্রাসা। তো আল্লাহর বান্দা 3 মাস জেল খেটেছিলেন। আমরা তো 1 বছর ছিলাম কারাগারে 2021 সালে, যখন গণগ্রেফতারি হয়েছিল আলেমদের। তো গণগ্রেফতারির মধ্যে আমরাও আছি, 1টা বছর কারাগারে থাকতে হয়েছে। মাঝখানে তাদের তাবলীগ জামাতের একটা বড় অংশকে নিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমরা জিজ্ঞেস করলাম কাহিনী কি, আপনাদের ঢুকলো কিসের জন্য? আপনারা তো বোমাও মারেন নাই, গুলিও করেন নাই, মিছিলও করেন নাই, মিটিংও করেন নাই, সমাবেশও করেন নাই, সরকারে হুমকি ধমকিও দেন নাই, আপনাদেরকে কেন ওই করলো? বললো ব্যাপারটা তো আসলে অন্য জায়গায়। তিনি বললেন যে ওই মহিলাটা, কোন মহিলা বুঝছেন? ওই ট্রাম্পের সঙ্গে খাতির ছিল যার, সেখানে গিয়ে বিচার দিয়ে এসেছে যে সে আমাকে একদিন ফোন দিয়েছিল, হুজুর আমাদের লোকদেরকে দাওয়াত দিয়ে দিয়ে বিধর্মী বানাচ্ছেন, মুসলমান বানাচ্ছেন, এই ভণ্ডামি ছাড়েন, সাবধান হয়ে যান, না হলে আমি কিন্তু আপনাকে দেখে নেব। তো যাদের নিজেদের মন নরম, তারা দুনিয়া সবাইরে ভালো মানুষ মনে করে। আল্লাহর ওলিরা অনেক সময় এমন হয় যে নিজে যেমন ভালো সবাইরে মনে করে ভালো। আরবিতে প্রবাদ আছে, আল মারউ ইয়াকিসু আলা নাফসি, মানুষ অন্যকে নিজের উপরে তুলনা করে। এক ইমাম সাহেব রাতের বেলা গিয়েছে উযু করতে, কারণ তাহাজ্জুদ পড়বে। এখন পুষ্করণীর পুকুরের এক পাশের ঘাটে গিয়েছে উযু করার জন্য, দেখে অপর পাশের ঘাটে আরেকজন এরকম উযু করছে। তিনি ভাবলেন, আল্লাহ তোমার দুনিয়ায় তো আমি একাই তাহলে তাহাজ্জুদ গুজার না, কত তাহাজ্জুদ গুজার বান্দা আছে। আর ওই পাশে যে অমনোযোগ চোর, সারা রাত চুরি করে এসেছে, গায়ে কাদা টাদা লেগেছে, এসেছে ফ্রেশ হয়ে ঘুমাবে। এখন এসে দেখে কি রে, ওই পাশেও কারে জানি দেখা যায়, আবার মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, গায়ে জামা আছে, হুজুর মানুষই তো হবে। চিন্তা করছে, আল্লাহ কি এক দুনিয়া আসলাম রে, চোর তো খালি আমি একা না, এই জামানায় দেখি হুজুররাও চুরি করে। দুনিয়ার একটা ব্যাপারই যে যে যেমন সে অন্যরে মনে করে তেমন। তিনি ঝাড়ি শুনেছেন, সিরিয়াস নেন নাই, ভেবেছেন কত ঝাড়ি তো লোকে দেয়, মানে সবসময় গালি খেলে খেলে তাহলে গালিগুলো এটা হালকা হয়ে যায়, কোনো ব্যাপার মনে হয় না। যেমন ধরুন রাঙ্গুনিয়া আমি আগে আসি নাই, এটাই জীবনে প্রথম আসলাম, লেকিন জীবনে কত হুমকি ধমকি যে এখান থেকেও পেয়েছি হিসাব নাই। হুজুর রাঙ্গুনিয়া আসলে হ্যাং করেঙ্গা, ত্যাং করেঙ্গা, এই করেঙ্গা সেই করেঙ্গা। আমি বলে চিন্তা করতাম রাঙ্গুনিয়া এটা আবার কোথায়, খালি নামটা চিনি। আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ নিসবতে যে রাঙ্গুনিয়া চট্টগ্রামের একটা থানা, নামটা জানি, কিন্তু এটা ডাইনে না বামে, সামনে না পিছনে, উত্তরে না দক্ষিণে, কিছু আমি জানি না। চিন্তা করতাম থাক বেচারা যদি হুমকি দিয়ে শান্তি পায় থাকুক না। এমনকি আমি এসেও শুনিয়েছি, গতকাল পর্যন্ত আমাকে হুমকি দেওয়া হয়েছে, হুজুর যাচ্ছেন সাবধানে, আপনার বিরুদ্ধে নীল নকশা এবং ষড়যন্ত্র আর চক্রান্ত করা হচ্ছে, সাবধানে থাকেন। আমার শুনে ভালোই লাগলো, কারণ নিয়মিত হুমকি পেতে পেতে পান্তাভাত হয়ে গিয়েছে। তো এখন আসলাম, ইনশাআল্লাহ কিছুক্ষণ পর চলেও যাব, আর কপালে যা আছে তাই তো হবে। তো তিনি বলেন হুমকি শুনেছি, সিরিয়াস নেই নাই, এখন জেলে আসার পর একিন হয়েছে আসলে জেলে এই দেশের কারো ইশারায় আসি নাই, জায়গা মতো প্রেসক্রিপশন এসেছে, তার বরকতে এখানে ঢুকতে হয়েছে। বলছিলাম যে আল্লাহ রাসূলের শান এই দেশ সবচাইতে বেশি বেয়াদবি হয় কোন জায়গায়? সবচাইতে বেশি বেয়াদবি গালি দিয়ে হয় না। কেন? কারণ গালি দেওয়ার সাহস সবাই করে না। গালি দেয় যারা, এদের মধ্যে বড় একটা অংশ দেয় পশ্চিমা বিশ্বের সুবিধা পাওয়ার জন্য। কারণ গালি দিলে মুসলমান হুমকি দিবে, ওদেরকে দেখায় বলবে অ্যাসাইলাম চাই, তোমাদের দেশে আমরা নিরাপদে থাকতে চাই, রিফিউজি হিসাবে থাকতে চাই। তো ওরা নিয়ে যাবে দেশে, 5 বছর কষ্ট মষ্ট করে থাকবে, গ্রিন কার্ড একটা পেয়ে ওদের দুনিয়ার জান্নাতের টিকিট পেয়ে বাকি জীবন সুখে শান্তিতে কাটাবে। এটা হলো ওদের ধান্দা আর কি। লেকিন
এই দেশে সবচাইতে বেশি বেয়াদবি হয়, একদিকে নবীকে ভালোবাসার দাবি করে অনেকেই, এই দাবিটা বাংলাদেশে অনেক অমুসলিমও করে, এই দাবিটা বাংলাদেশে অনেক গাঁজাখোরও করে, এই দাবিটা বাংলাদেশে এমন বহু লোক যারা সুন্নাত দূরের কথা ফরজও নাই ইবাদতও নাই এমন বহুত লোক করে। লেকিন তারা আল্লাহ নবীর আদর্শ যদি সমাজে প্রচারের কথা বলা হয়, নবীর আদর্শ জিন্দা করার কথা বলা হয়, তখনই তেলে বেগুনে জ্বলে ওঠে। আপনাদের মনে থাকার কথা, অথবা বলে গেলেও ব্যাপার না, বাংলাদেশে যে কোনো এক সরকার, নাম আমি বলবো না, নির্বাচনে আসার আগে বলেছিল আমরা ক্ষমতায় আসলে মদিনা সনদ দিয়ে দেশ চলবে। অনেকে শুনে খুশি হয়েছিল, যাক আলহামদুলিল্লাহ, এরকম ওয়াদা তো ইতিহাসে কেউ দেয় নাই। মক্কার সনদ না, মদিনা সনদ দিয়ে দেশ চলবে, আর কি লাগে জীবনে। এবার তো বাংলাদেশটা এক টুকরা মদিনায় মনে হয় পরিণত হবে। কিন্তু দীর্ঘকাল পর্যন্ত পর্যবেক্ষণ করে দেখেছে সনদ তো ঠিকই আছে, তবে সেটা মদিনার সনদ না, সেটা অন্য আরেকটা দেশের সনদে ঠিকই দেশটা চলেছে। তো অনেক ক্ষেত্রে এমন হয়, মুখ দিয়ে বলে নবীকে ভালোবাসি, নবীর জন্য জান দিতে রাজি, আরেকদিকে যদি বলা হয় নবীর আদর্শ সমাজে জিন্দা কর, তখনই তেলে বেগুনে জ্বলে ওঠে। অথচ আল্লাহর কসম করে বলবো, আল্লাহর কসম করে বলবো, আল্লাহর কসম করে বলবো, আমার রাসূল যেহেতু রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন, সুতরাং যতদিন পর্যন্ত আমার রাসূলের আদর্শ সমাজে জিন্দা না হবে, ততদিন পর্যন্ত পৃথিবীতে সুখ আসবে না, শান্তি আসবে না, রহমত আসবে না, বরকত আসবে না। কারণ রহমতের আর বরকতের মালিক একমাত্র আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ না। আর আল্লাহর হুকুম, নবীর তরিকা, এটাই হলো মুসলমানের শক্তি। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম মানি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের তরিকা মানি। ট্রেন যেমন দুই চাকার উপর চলে, চাকা একটা না থাকলে চলতে পারবে না, আমরাও দুই চাকা। কারণ একদিকে আল্লাহ থেকে হুকুম নিচ্ছে, আল্লাহ বলছেন বান্দা নামাজ পড়। কেমনে নামাজ পড়বো আল্লাহ? তুমি তো শিখাইলা না বিস্তারিত। আমি কিভাবে তাকবীর দিব, কিভাবে সালাম ফিরাবো, মাঝখানে কয় রাকাত পড়বো, কেমনে পড়বো, কোন ওক্তে পড়বো, কিছু শিখাইলা না। নবী বলবো উম্মত পেরেশান হোস না, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমারে দেখ কেমনে নামাজ পড়ি, বাস এমনি পড়, আয়াতের উপর আমল হয়ে যাবে। আল্লাহ বললেন সামর্থ্য থাকলে হজ ফরজ। আরে কেমনে হজ করবো আল্লাহ? আরাফায় কবে যাব, মিনায় কবে যাব, কখন মাথা টাক করবো, তওয়াফে কয়টা করে চক্কর খাবো, আরো যত বিস্তারিত বিধান, আল্লাহ কিছুই বলল না, খালি বলল সামর্থ্য থাকলে হজ ফরজ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তরিকা কি হবে? নবী বলবে উম্মত টেনশন নিস না, খুযু আন্নী মানাসিকাকুম, আমার থেকে শিখে নে কিভাবে তোদের হজের বিধানের উপর আমল করতে হবে। তা আল্লাহ চাইলেন সমাজ সুন্দর হোক, সকলে সুখে শান্তিতে থাকুক। কারণ ইসলাম এসেছে খালি আখিরাত গড়তে না, ইসলাম এসেছে আগে দুনিয়া গড়তে, পরে আখিরাত গড়তে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ফিল আখিরাতি হাসানা, আগে না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। তা আল্লাহর কাছে আগে চাই আল্লাহ দুনিয়াতে কল্যাণ দেন এবং আখিরাতে কল্যাণ দেন। তাহলে দুনিয়ার কল্যাণ যদি আল্লাহর হাতে না থাকে, ইসলামের মধ্যে না থাকে, কোরআনের মধ্যে না থাকে, নবীর আদর্শে না থাকে, আল্লাহ এই দোয়া শিখালেন কোন যুক্তিতে? নবীর আদর্শ ছাড়া দেশ কোনোদিন সুন্দর হবে? আরে বলুন সুন্দর হবে? কিন্তু আজকে বাংলাদেশের প্রতিটা সেক্টরে নবীর আদর্শ আছে। মসজিদে আসেন নবীর আদর্শ মানতে পারবেন, মাদ্রাসায় আসেন নবীর আদর্শ মানতে পারবেন, মাহফিলে আসেন মানতে পারবেন, খানকায় যান মানতে পারবেন। আর বাকি জায়গার কি হবে? যখন পার্লামেন্টে যাবেন নবীর আদর্শের কি হবে? কোর্ট কাছারিতে গেলে নবীর আদর্শের কি হবে? থানায় গেলে নবীর আদর্শের কি হবে? বিচার আচারে গেলে নবীর আদর্শের কি হবে? ব্যাংকে গেলে নবীর আদর্শের কি হবে? শেয়ার মার্কেটে নবীর আদর্শের কি হবে? বিমাটিমার ক্ষেত্রে নবীর আদর্শের কি হবে? আরে আরো যে হাজার 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 ক্ষেত্র আছে, সেই ক্ষেত্রে নবীর আদর্শের কি হবে? আমার নবীর আদর্শ কি পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? ইসলাম কি পরিপূর্ণ না অপরিপূর্ণ? কেউ যদি বলে অপরিপূর্ণ, অপূর্ণাঙ্গ, সে বেঈমান, আর ঈমানের এক পয়সাও দাম নাই, আর নতুন করে কালেমা পড়ে ঈমানদার হতে হবে। তাহলে ইসলাম যদি পরিপূর্ণ হয়, নবীর আদর্শ যদি পরিপূর্ণ হয়, তাহলে আংশিক মানলে হবে না পুরোপুরি মানতে হবে? উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে বান্দা প্রবেশ করো পূর্ণাঙ্গ ভাবে, পূর্ণাঙ্গ ভাবে। আজ নবীর আদর্শ পূর্ণাঙ্গ ভাবে মানি না বলেই অশান্তি পিছু ছাড়ে না, ঝামেলা পিছু ছাড়ে না, বৈষম্য আর দূর হয় না, জুলুম আর শেষ হয় না। কারণ নবীর আদর্শ জিন্দা না করলে এগুলো সমাধান কখনোই হবে না। মাথায় গেঁথে নেন, আজকে মাহফিল থেকে মাথার মধ্যে গেঁথে নেন, আল্লাহকে নারাজ করে বান্দা কখনো ভালো থাকতে পারে না, আর আল্লাহকে রাজি করে বান্দা কখনো খারাপ থাকে না। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন তো? আরে বাসেন তো? বাসেন তো?
এই দেশের 14 কোটি 15 কোটি মুসলমান যদি নবীকে ভালোবাসে, নবীর আদর্শ প্রতিষ্ঠায় বাধাটা কোথায় আমার তো মাথায় ধরে না। পয়েন্টটা বুঝেন, যদি এই দেশে সবাই ভালোবাসে, কারণ একটা লোক আমারে দেখান যে মুসলমান কিন্তু বলবে নবীরে ভালোবাসি না, এমন লোক অন্তত বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে বলে আমার মনে হয় না। এগুলো মঙ্গল গ্রহের এলিয়েন হলে হতে পারে, তো বাংলাদেশে এমন লোক আপনি পাবেন না। তো সবাই যদি ভালোবাসে, নবীর আদর্শ কায়েম হতে বাধা কোথায়? সবাই যদি ভালোবাসে, নবীর ওয়ারিসদের উপর কেন এত ক্ষেপে থাকে? সবাই যদি এত ভালোবাসে, নবীর ওয়ারিসদের জেলে ভরে কেন উল্লাসে মেতে ওঠে? তার মানে কোথাও না কোথাও ঘাপলা আছে। বাপরে অনেক ভালোবাসে, আব্বা তোমার জন্য জানও দিতে রাজি। হ্যাঁ, ভালো কথা। আচ্ছা, এই কাজটা করতো তুই দেখি। এখন আব্বা বলে ডাইনে যেতে, সে যায় বামে। আব্বা বলে কাম করতে, সে থাকে ঘুমিয়ে। আব্বা যা বলে সে তার উল্টোটা করে। আর দিন শেষে যদি বলে আব্বা কি রে তুই তো কোনো কথা শোনস না, না বাবার প্রেম আমার চাইতে আর কে ভালো বোঝে, আমার প্রাণ তো বাবার জন্য উৎসর্গিত হয়ে আছে, এমন ডায়লগ যদি বেশি বেশি মারে, বাপে ধরে আর হাড্ডি গুড্ডি সমান করে দিবে। যে না মানলে না মান কথা হবে, এত কোথাকার কিন্তু এত ডায়লগ বলিস কিসের জন্য? ফাইজলামি পেয়েছিস নাকি? তুই কি অভিনয় করিস আমার সামনে? অভিনয়টা হতে মনে চাইলে তুই ওই জায়গা মতো চলে যা, ঘরের মধ্যে তোর অভিনেতার মডেল শাস্তে বলেছে এটাকে। তো এখন নবী তোমারে ভালোবাসি, তোমারে ভালোবাসি, তোমার জন্য জানও কোরবান করতে রাজি। লেকিন আল্লাহ নবীর আদর্শের কথা শুনলেও গায়ে চুলকানি ওঠে, আল্লাহ নবীর আদর্শের কথা শুনলেও তেলে বেগুনে জ্বলে ওঠে। বাংলাদেশে এখন যারা ক্ষমতায় অধিষ্ঠিত আছে, এদের কেউ কেউ ইতিমধ্যে নতুন খেলা শুরু করেছে। আগে যারা ছিল তারা জঙ্গি জঙ্গি গালি দিয়ে দমিয়ে দিতে চাইতো যে কাউকে। আলেম ওলামার, হুজুর মানুষ আর দিনদার জনতার দমানোর সবচাইতে বড় অস্ত্র ছিল জঙ্গি জঙ্গি জঙ্গি। এই ভয়ে অনেকে কথা পর্যন্ত বলতো না, কোরআনের আদেশ পর্যন্ত মানুষের সামনে তুলে ধরতো না। এখন নতুন সুরে তারা গালি এনেছে যে আমরা তো নবীকে ভালোবাসি, নবীর জন্য ফেদা, তবে নবীর শরীয়তের কথা যারা বলবে ওরা খারেজি খারেজি খারেজি। 3G না 4G না 5G না, ডাইরেক্ট খারেজি, একেবারে একই সে। কিন্তু ওরা জঙ্গি বলতে যা বোঝাতো, এরা খারেজি বলতে একই জিনিস বোঝাচ্ছে। সুতরাং আজকে এই শানে রিসালাত সম্মেলন থেকে আমি এই মৌলিক বার্তাটাই দিতে চাচ্ছি আপনাদেরকে, নবীর পথ ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছার কোন রাস্তা নাই, কোন রাস্তা নাই। আর নবীর রাস্তা বাদ দিয়ে কোথায় আপনি চলছেন, কোন দিকে আপনি হারিয়ে যাচ্ছেন, এই মজলিস থেকে এই বার্তাটা নিয়ে নেন যে নবীর শান কত ঊর্ধ্বে বোঝা আমার পক্ষে সম্ভব না, কিন্তু নবী যেই তরিকা আমাকে শিখিয়ে গিয়েছেন তা আমি মোটেও ছাড়বো না। শেষ করি জাস্ট একটা উদাহরণ দিয়ে। আল্লাহ রাসূলের উপর কোরআন নাজিল হয়েছে কয় বছরে? 1-2 বছর না, 23-23টা বছর, তাই না? প্রথম নাজিল হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই সূরা আলাকের 5টা আয়াত। সর্বশেষ নাজিল হলো কোন আয়াত? অনেকের মতে সূরা বাকারার এই আয়াতটা, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। মাঝখানে কেটে গেল কয় বছর? 23-23টা বছর। অথচ বাংলাদেশে এমন ছেলেপেলেও আছে, পত্রপত্রিকায় দেখি 1 মাসে কোরআন খতম দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। খতম মানে কি? রিডিং না, একেবারে কোরআন হিফজ করে নিয়েছে, একদিনে 1 পারা। এমনকি পত্রিকায় পড়া লাগবে না। আপনারা নাম শুনেছেন কিনা আমাকে বলেন? শাইখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেন নাই? তিনি এবং তার শায়েখ শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি দুইজন জেলে, তো আমাদের জেলের মতো না, একেবারে নির্বাসনে, সেই মালটার দ্বীপের মধ্যে। তো তার শায়েখ বুড়া হয়ে গিয়েছেন, শায়েখকে মূলত ধরেছে ব্রিটিশ বাহিনী, আর তারে ধরে নাই, তিনি নিজের থেকে ধরা দিয়েছেন। এই বুড়া বয়সে শায়েখ একা থাকবেন কিভাবে? শায়েখের খেদমতের জন্য। তো এর মধ্যে রমাদান মাস চলে আসলো। তো শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি সারা জীবন রমজানে, যতদিন দেওবন্দে ছিলেন বা অন্যান্য জায়গায় ছিলেন, সারা জীবন রমজানে খতম তারাবি পড়েছেন। এখন মাল্টার দ্বীপে নির্বাসিত, এখন খতম তারাবি কিভাবে পড়বেন? হাফিজ সাহেব কই পাবেন? কিভাবে কি হবে? তার মনে একটা কষ্ট, একটা আফসোস, একটা দুঃখ। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি টের পেলেন। তিনি বললেন, হযরত আপনি যদি অনুমতি দেন আমি ইনশাআল্লাহ এই বছর খতম তারাবি পড়াবো। তিনি আরো দ্বিগুণ অবাক, আরে বেটা তুই তো হাফিজ না, তুই কেমনে খতম তারাবি পড়াবি? সূরা তারাবি হলে একটা কথা, খতম তারাবি কেমনে পড়াবি? তুইও হাফিজ না, আমিও হাফিজ না, সমান সমান, খতম তারাবি কিভাবে হবে? তিনি বললেন, হযরত যদিও হাফিজ না, আপনি দোয়া করেন ইনশাআল্লাহ হাফিজ হয়ে যাবে। তো রমাদান আসলো, এখন প্রতিদিন আল্লাহর বান্দা 1 পারা করে নামাজে পড়ায়, তো যেটা পড়াবে সারাদিন বসে বসে জপে, ইয়াদ করে, হিফজ করে। তো সারাদিন বসে বসে হিফজ করে, রাতের বেলায় তারাবিতে 1 পারা খতম করে, পরের দিন আরেক পারা হিফজ করে, ওটা খতম করে, পরের দিন আরেক পারা হিফজ করে, ওটা খতম করে। দেখতে দেখতে রমাদানও শেষ, হুসাইন আহমদ মাদানীর হাফেজ হওয়া শেষ।
তাহলে যেই কোরআন এত সহজে আমাদের বাচ্চারা সিনার মধ্যে নিয়ে নিচ্ছে, ওই কোরআন নবীর উপর নাজিল হলো 33টা বছরে, তাও কখনো এক আয়াত, দুই আয়াত, কখনো এক সূরা, কখনো অল্প কিছু অংশ। যখনই নাজিল হতো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস আছে, আরো বহু হাদিস আছে, যখনই নাজিল হতো প্রচন্ড ঠান্ডার দিন হলেও আল্লাহর নবী ঘামতে শুরু করে দিতেন। উটের পিঠে থাকলেও তার শরীর এতটা ভারী হয়ে যেত, উট পর্যন্ত লোড সামলাতে পারতো না, জমিনের উপর বসে পড়তো। এমনকি একবার এমন হয়েছে, একজনের উরুর উপর তিনি মাথা রেখে ঘুমাচ্ছিলেন, যখন ওহী আসতে শুরু করলো, এমন অবস্থা হলো তিনি বলেন যেন আমার পায়ের উপর আস্ত পাহাড় রাখা হয়েছে, আমি সহ্য করতে পারছিলাম না। এই যে কষ্টগুলো হচ্ছিল, সহিহ বুখারীর প্রথম অধ্যায়ে আপনারা হাদিসগুলো পাবেন যে এর মধ্যে কোন প্রকার ওহীতে বেশি কষ্ট হতো, কোন প্রকার ওহীতে কম কষ্ট হতো, একেবারে প্রথম পৃষ্ঠায় বুখারী শরীফের আপনারা পেয়ে যাবেন। আবার লাগলো 33টা বছর। এমনকি আল্লাহ নিজে বললেন সূরা মুজাম্মিলে, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, নিশ্চয়ই আমি আপনার উপর বড় ভারী এক কোরআন, এক বাণী অবতীর্ণ করব। কত ভারী? সূরা হাশরে আল্লাহ বলেছেন এত ভারী, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআন হে হাবিব, আমি যদি কোনো পাহাড়ের উপর নাজিল করতাম, এই চিটাগাঙের মাটির পাহাড় না, সে আরব বিশ্বের পাথরের পাহাড়, মাটির পাহাড় ভিন্ন, পাথরের পাহাড় ভিন্ন, ওই পাথরের পাহাড়ের উপর যদি এই কোরআন নাজিল করতাম, হে নবী, লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, তুমি অবশ্যই দেখতা আল্লাহর ভয়ে এই পাথরের পাহাড় পর্যন্ত নত হয়ে গিয়েছে। খালি নত না, লোড নিতে না পেরে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। এমনকি এত ভারী, সূরা রাদের মধ্যে বলেন 13 নম্বর পারা, ওয়ালাউ আন্না কুরআনান সুয়িরাত বিহিল জিবাল আও কুত্তিআত বিহিল আরদ আও কুল্লিমা বিহিল মাউতা আল জওয়াব মাহযুফ ইয়ানি লাকানা হাদাল কুরআন। যদি কোন পঠিত বই গ্রন্থ এমন থাকতো যেটা পাঠ করে পাহাড়কে গাড়ির মতো এক জায়গা থেকে আরেক জায়গায় চালিয়ে নেওয়া যেত, মাটি কেটে টুকরা টুকরা করে ফেলা যেত, অথবা মরা মানুষের মুখ থেকে কথা বের করা যেত, তাহলে এই কোরআনই ছিল সেই পাওয়ারফুল কিতাব। তাহলে এত ভারী এক কিতাব নবীর উপরে নাজিল হতে এত কষ্ট লাগলো, এত সময় লাগলো। আর আমার আপনার বাচ্চারা কেউ 15 দিনে, কেউ 30 দিনে, কেউ 3 মাসে, কেউ 6 মাসে, সর্বোচ্চ বেশি লাগলে 2-3 বছরে পুরোটা লোড নিয়ে নিচ্ছে। আর 5-6 বছর সময় দিলে পুরোটার ইলম, তাফসীর, একেবারে অর্থ সব শিখে ফেলছে। কিভাবে রে ভাই, এত সহজ কিভাবে হয়ে গেল? আর এত সহজ হলে নবীর এত কষ্ট কিভাবে হলো? একটা প্রশ্ন আসে নাকি আসে না? প্রশ্ন আসে, একটা কৌতূহল বা আগ্রহ জাগে নাকি জাগে না? জাস্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। আকাশে সূর্য ওঠে, আকাশে চাঁদ ওঠে, দুটোই আপনারা দেখেন। চাঁদ সারা রাত দেখতে পারবেন, চোখে কোনো ক্লান্তি লাগবে না। এই চাঁদ দেখে দেখে কত কবি কবিতা লিখলো, কত সাহিত্যিক সাহিত্যকর্ম রচনা করলো, কত শেখা খাওয়া প্রেমিক মনের সব কষ্ট দূর করে ফেললো। এই চাঁদ দেখতে দেখতে হাজার বছর ধরে দেখে যাচ্ছে, তবুও মানুষের দেখার স্বাদ ফুরাচ্ছে না, প্রেম আর ভালোবাসায় কোনো ভাটা পড়ছে না। সারা রাত দেখলেও মোটেও খারাপ লাগছে না, এমনকি মন খারাপ থাকলেও মন ভালো হয়ে যাচ্ছে। অপরদিকে সূর্য, চাঁদের কিন্তু নিজস্ব কোনো আলো নাই, জানেন তো আপনারা, যারা পড়াশোনা করেছে সবাই জানে চাঁদের কিন্তু নিজস্ব কোনো আলো নাই। আলোটা এসেছে কোথা থেকে? যেমন আয়নায় আলো নাই, কিন্তু আপনি একটা আলো মারেন, লাইট মারেন আয়নার দিকে, দেখবেন আয়নার ভেতর থেকে নূর বের হয়ে আসছে। কি রে, আয়নার মধ্যে নূর আবার কোথায়? আয়না ভাঙেন, দেখেন নূর পান কিনা। আর আয়নায় কোনো নূর নাই, আয়নায় কোনো আলো নাই। মূলত এটা বাহির থেকে যে আলোটা ফেলেছেন সেটা রিফ্লেকশন করেছে। টাইলসের ক্ষেত্রে অনেক সময় হয়। তো চাঁদের নিজস্ব আলো নাই, সূর্য আলো দেয়, চাঁদ আলো নেয়। এরপর সেই চাঁদের আলো আপনি দেখেন এবং নিজেকে দামি মনে করেন। তো চাঁদ তো 2 নম্বর, মানে সে আরেকজনের থেকে আলো নিয়ে চলে। আর সূর্য, সে তো অরিজিনাল, সে নিজে আলো দেয়। সূর্যের দিকে কয় ঘন্টা তাকিয়ে থাকতে পারবে? রাঙ্গুনিয়ার লোকেরা 2-1 ঘন্টা তো পারবে। 20 মিনিট, 10 মিনিট, আরে 1 মিনিট, 1 মিনিট লাগবে না। একবার নজর দেয় না, নজরটা না, খালি এক নজর, বেশি লাগবে না। ওই রাস্তাঘাটে পাশ দিয়ে কেউ হেঁটে গেলে অনেকে যেমন নজর দেয় না, এমন পাগল আছে বলে হুজুর দ্বিতীয়বার নজর দেওয়া তো জায়েজ নাই, কিন্তু নবীজি বলেছেন প্রথমবার নজর নাকি মাফ। এজন্য নজর একবার পড়লে আমি আর সরাই না, কারণ আরেকবার সরাই দিলে তো 2বার হয়ে যাবে। নবী যেহেতু বলেছেন প্রথমবার মাফ, ইয়া আলী লা তুতবিআ নাজরাতান নাজরা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, এজন্য দিলে আর আমি সরাই না।
বুঝিয়ে দিয়া ভুলভাল ব্যাখ্যা। কারণ নবী বলেছেন অনিচ্ছাকৃত দেখার কথা, অনিচ্ছাকৃত চোখ পড়ার কথা, কিন্তু যখন দেখে ফেললেন আর ইচ্ছাকৃত তাকিয়ে আছেন, তখন তো সেটা দায় আপনার। যেই কাজ অনিচ্ছায় হয় সেটা মাফ, যেই কাজ ইচ্ছায় হয় সেটা মাফ না। তো বলছিলাম সূর্যের দিকে তাকিয়ে থাকা যায় না, অথচ আলো কিন্তু সূর্যেরই। এই আলোয় যখন চাঁদ নেয়, শুধু তাকিয়ে থাকা যায় না, তাকিয়ে থাকলে মন ভরে যায়। কেন? এটাকে ইলমি ভাষায় বলে সূর্যের আলো হলো জালালি, চাঁদের আলো হলো জামালি। জালাল আর জামাল কি জিনিস সেটা বোঝাতে চাইলে রাত শেষ হবে, বয়ান শেষ হবে না, রেখে দেন এটা। সূর্যের আলো জালালি, চাঁদের আলো জামালি। তা আল্লাহ যখন কোরআন নাজিল করলেন, আরে বাস্তব কথা, যদি আমাদের সবার উপরেও কোরআন দেওয়া হতো, আমাদের সবার কেন, পাথরের পাহাড়ের উপর দেওয়া হতো, কারো সাধ্য ছিল না কোরআনের লোড নেবে, ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, মাটির সাথে অস্তিত্ব মিশে যেত। কিন্তু যখন এই আলোটা এসে ডাইরেক্ট পড়লো আমার রাসূলের উপরে, আর আমার রাসূল সেই আলোটা গ্রহণ করলেন, এরপর তিনি হয়ে গেলেন কোরআনের ভাষায় সিরাজাম মুনিরা, তিনি হলেন কামারাম মুনিরা, তিনি চাঁদ হয়ে আলো নিলেন। নেওয়ার পরে মুনির মানে হলো তিনি এটাকে বিস্তৃত করে দিলেন, আলোটাকে ছড়িয়ে দিলেন। আমার নবী আলো নিলেন, আলো নেওয়ার পরে তিনি ছড়িয়ে দিলেন। এখন 7 বছরের বাচ্চাও এটা সিনে ধারণ করতে পারে, এমনকি কোলে আছে যেই বাচ্চা, 1-2 আয়াত শিখালে সেও ওখানে বসে বসেও শিখে ফেলতে পারে। কত সহজ হয়ে গেল। তো গোটা ইসলামের উপর চলাটা যদি আমার আপনার সঙ্গে ডাইরেক্ট সংযোগ থাকতো, আমাদের জন্য লোড নেওয়া হয়তো কঠিন হতো। এই সাহাবায়ে কেরাম দেখেন না, ঈমান আনতে দেরি, রক্ত ঝরাতে দেরি না, ঈমান আনতে দেরি, ঈমানের পরীক্ষা দিতে দেরি না, কি পরিমাণ কষ্ট তাদেরকে করতে হয়েছে। আমার মাঝে মধ্যে ভয় হয়, আল্লাহ বড় হেফাজত করেছেন, আমরা যদি ওরকম পরীক্ষার যুগে থাকতাম, আদৌ মুসলমান থাকতে পারতাম কিনা এটা নিয়েই তো বড় সন্দেহ জাগে। পরীক্ষা আসে ঈমান অনুপাতে, আমাদের ঈমানও কম, পরীক্ষাও আসে কম, তাও আসলে সহ্য করতে পারি না। কয়জন সহ্য করতে পারে? ঘরে আগুন লাগলে, অথবা সন্তান মরলে, অথবা কোনো বিপদে পড়লে, আল্লাহ না করুক, নিয়ম তো হলো সবর করবে, আল্লাহর কাছে সাহায্য চাইবে। কিন্তু এমন বহুত লোক আছে, একদিকে হারিয়েছে সন্তান, আর একদিকে হারায় ঈমান। কি বলে জানেন? আল্লাহ তুমি কি আর কাউরে পাইলা না, আমার কোলডারি খালি করা লাগলো। মানে আউযুবিল্লাহ, এটা কি কথা? মানে কি আল্লাহ ভুল করে ফেলেছে? আল্লাহর যা উচিত ছিল না তা করে ফেলেছে? আরে পাগলি, এই কথা 1000বার বললেও তোর সন্তান ফিরে আসবে না। একদিকে সন্তান হারিয়েছিস তো হারিয়েছিস, আর একদিকে ঈমান যা ছিল সেটারে বরবাদ করেছিস। তাহলে এই হলো আমাদের হালত। তো উদাহরণটা কেন টানলাম? যে নবীর বরকতে আল্লাহ ইসলামটা আমাদের জন্য একেবারে পানিভাত করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন। আর দ্বীন ইউসরুন, বুখারীর হাদিস, দ্বীন একদম সহজ। এই সহজ দিনটা যদি না মানেন, সহজ দিন বাদ দিয়ে আসে ব্রিটিশের তরিকা, আব্রাহাম লিঙ্কনের তরিকা, কাফের মুশরিকদের তরিকা, এগুলো দিয়েই যদি নিজের উল্টে ফেলতে চান, তাহলে দিনকে দিনই যাবে, সময়কে সময়ই যাবে, সুখ আর নসিবে জুটবে না। এজন্য এই মাহফিল থেকে আমি এই বার্তাটা দিয়ে যাই, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে। এই যে কি মাস চলছে এখন, জানে না কি মাস? রবিউল আউয়াল মাস। আলহামদুলিল্লাহ, এই রবিউল আউয়াল মাসে প্রত্যেকে আমি 3টা সবক দিই আপনাদের। 1 নম্বর